আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। স্যার, জি জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার। ওকে, আমি একটা টপিক আপনাদের স্যার মাঝে ওয়ালাইকুম শেয়ার আসসালাম স্যার, করছি। শুনতে পাচ্ছি স্যার। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটা টপিক শেয়ার করছিলাম, এটা দেখছিলেন কেউ? জি স্যার, গুগল স্যার ম্যাপ হোয়াটসঅ্যাপ সাইটেশন। গ্রুপে। স্যার দেখছি স্যার, সাইটেশন ম্যাপ। স্যার একটু অ্যাটেন্ডেন্স শিটটা। অ্যাটেন্ডেন্স শিটটা পাইতে একটু আপনাদের লেট হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার অনেক বৃষ্টি স্যার আজকে বাইরে। হ্যাঁ, খালি বৃষ্টি না, খালি প্রচন্ড প্রচন্ড। জি স্যার, কোনো থামাথামি নেই স্যার, চলতে আছে সকাল থেকে এখন পর্যন্ত চলতে আছে। হ্যাঁ স্যার, নিজের আইডি দিয়ে লগ ইন করি। হুম। আরেকজন কই? এহসান, যার আইডিতে আসছে সে কই? স্যার সে স্যার নাই তো স্যার, রুমে কোথায় জানি গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের যে মূল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ম্যাপ সাইটেশনের কাজ, যেটা আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইল। অনেকের কোশ্চেন যে ছিল যে স্যার আপনাদের আইডিগুলো আসে, আমাদেরগুলো আসে না, বা এখানে আসা না আসার পিছনে অনেক কারণ আছে। আপনাদের যে গুগল মাই বিজনেস প্রোফাইল অ্যাক্টিভ যদি না থাকে, তাহলে ম্যাপ সাইটেশনের কাজটা করতে পারবেন না। আর অবশ্যই গুগল মাই বিজনেস প্রোফাইলটা আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। এখন এখানে কিছু ডাটা আছে, কিছু হচ্ছে ল্যাটিটিউড লংগিটিউডের যে কোডগুলো আছে সেই বিষয় নিয়ে কনভার্ট করা, বা যে বিষয়গুলো খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে বা বিষয়গুলো ক্লিয়ারলি করে নিতে হবে। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন, এবং যে যে বিষয়গুলো দেখাই দিব সেই জিনিসটাকেও আপনাকে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে। আর এই কাজটা করতে গেলে আপনাদেরকে হচ্ছে তাড়াহুড়া করা যাবে না, খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে এই জিনিসটা দিকে সামনে আগাতে হবে। আর এই কাজটাকে এত সহজ ভেবে এটাকে তুচ্ছ না করাটাই বেটার হবে। ঠিক আছে, চলেন আমরা প্রথমত যেটা দেখব। স্যার, হুম, বলেন। এটা এটা কি দেওয়ার কথা বলছিলেন, কি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন এটা? না, ছবিটা আমি ছবিটা আপনাদের হচ্ছে জুমের চ্যাট বক্সে আমি এটা দিছি। ও আচ্ছা স্যার, চ্যাট বক্সে পাই নাই স্যার। স্যার লিখে দিছে সাইটেশন ম্যাপ। হুম, দেখেন। সাজেশন ম্যাপ এ যে বিষয়টা আছে, এক্স্যাক্টলি আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখি সাইটেশন ম্যাপটা আসলে কি, বা কেন, বা কি কারণে ব্যবহার করা যায়, কি কি উদ্দেশ্য ফোকাস করলে আমাদের কাজে লাগে, আমরা সেই বিষয়গুলো নিয়ে দেখব এবং এটা নিয়ে আলোচনা করব, এবং এটার ডিটেলসটা আমাদেরকে জানতে হবে আগে। কোনো কিছু একটা কাজ করার আগে সেটার ভালো মন্দ দিকটা যদি আমরা না দেখি, না জানি, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু রেজাল্ট আমাদের জিরো। বুঝতে পারছেন? আচ্ছা, পিএনজি ফরম্যাটে এটা হচ্ছে, আমি ইমেজটা একটু ফুল স্ক্রিন করে নেই, একটা মিনিট। আচ্ছা, এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাতে হচ্ছে আমরা দেখেন, ইমেজটা দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। এখানে একটা কিওয়ার্ড সার্চ করছে, ডেন্টাল নিউ ইউএস এর একটা, সেটা এখানে ডেন্টালে এখানে আসছে, এটা গুগল থ্রি প্যাকের এই সিনারির মতন। দেন এখান থেকে হচ্ছে কিছু পিন আপ করা আছে সাজেশনে যে কাজগুলো। এখন এইটাকে আসলে কেন বা কি কারণে কাজগুলো করা হচ্ছে, র্যাঙ্কে নিয়ে আসার বিষয়,
এখানে প্রতিটা পিনের মধ্যে আমাদের প্রতিটা বিজনেসের হচ্ছে ডাটা থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, এবং আমাদের হচ্ছে নির্দিষ্ট যে 10টা, 5টা, 100টা বা 500টা বা 1000 যে কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো বা র্যাঙ্ক করার দরকার। যেমন আমি আমার হচ্ছে 500 থেকে 600 প্লাসের মতন, মানে 400-র উপর আর কি, প্রায় 600 প্লাস হবে কিওয়ার্ড আমি র্যাঙ্কে নিয়ে আসছি। বিভিন্ন কিওয়ার্ড বিভিন্নভাবে র্যাঙ্কে নিয়ে আসা যায়। এখন র্যাঙ্কে নিয়ে আসা যায় বলতে এটা তো অনেক একটা কনফিউশন বা বুঝে ওঠা তো টাফ হয়ে যাবে আপনাদের। এখন এখানে এসিও হবে কিভাবে, কাজ করলাম কিভাবে, এটা একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। এটার কাজগুলোর একটু ভিতরে যখন যাব তখন বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যেমন এই ইনফরমেশনটা যদি দেখি, জিওট্যাগ ম্যাপ, যে ম্যাপের যে বিষয়টা আছে এইটা আসলে কি দাঁড়াচ্ছে, আমরা সেই জিনিসটার দিকে যদি একটু ফোকাস করি তাহলে এখান থেকে দেখেন এই যে ডিজাইন বা জিও ম্যাপ ট্র্যাকের যে বিষয়গুলো, এটাকেও তৈরি করা যায়। এটাকে তৈরি করতে গেলে সময় নিয়ে করতে হয়। আমরা সার্কেল নিয়েই কাজ করবো আজকে, বাট এটার একটু কাজের সিস্টেমটা বলি। এই যে এখান থেকে সবগুলো হচ্ছে লোকেশন, সিটি, স্টেটের হচ্ছে সহজ কথা যদি বাংলায় বলি যে জেলা, উপজেলা, থানা, ডিস্ট্রিক্ট, বিভাগ সব জায়গায় কিন্তু দখল করা যায়। একটা বাংলাদেশে হচ্ছে এক্সেস যদি মনে করেন আপনার খুলনা বিভাগটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন, খুলনা বিভাগটাকে সম্পূর্ণ ম্যাপ সাইটেশনে কাজ করা যাবে। এবং এইটার সাথে আপনাদের আরেকটা জিনিস করবেন, খুলনা বিভাগটা হলো খুলনা বিভাগের আন্ডারে জেলা, উপজেলা কয়টা আছে সেটা প্রতিটা জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সব কিছু করতে পারবেন। এখান থেকে আমরা আজকে সার্কেল ম্যাপ নিয়ে কাজ করব। সার্কেল ম্যাপ ছাড়াও যদি মনে করেন যে হচ্ছে স্পেসিফিকভাবে কোনো জায়গার হচ্ছে কাজ করতে চাচ্ছেন, তখন আপনাকে যেটা করতে হবে, চ্যাট জিপিটিতে যা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে যদি বলা হয় যে আমার খুলনা বিভাগে যতগুলো ডিস্ট্রিক্ট বা থানা, উপজেলা আছে সবগুলোর হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা আমাকে দাও, এবং মাল্টিপল অ্যাপ্লাই কীভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে হয় সেটাও দেখে দিচ্ছি। ওই জিনিসটাকে প্রয়োগ করলে অটোমেটিক্যালি এইভাবে আপনাদের চলে আসবে। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে ম্যাপ সাইটেশনের যে আমরা যে কাজটা শিখছি বা করব, এটা তো নিজের জন্য ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে আমি যে কাজ করতেছি এই কাজের মূল্যটা কতটুকু ফাইবারে আদৌ আছে কিনা সেটা আমাকে একটু দেখতে হবে। মানে আমি যে কাজটা শিখতেছি সেটার মূল্য কতটুকু, কি গুগল ম্যাপ সাইটেশন বা ম্যাপ সাইটেশন যদি আসি, প্রায় এখানে যদি আপনি কাজ করেন 1600 প্লাস আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং এখান থেকে দেখেন যে এক একজনের প্রাইস কত, 5, 10, $100, কারো আবার $200 থাকবে, কারো কম থাকবে, কারো বেশি থাকবে, এরকম হিউজ পরিমাণের মানুষ কিন্তু কাজ পাচ্ছে। এবং র্যাঙ্ক গুগল ম্যাপস 3 প্যাকে, যেমন এই ব্যক্তিটা হচ্ছে $20, যদি এই প্রোফাইলটা যদি একটু ওপেন করে দেখি আমরা, আই উইল ডু প্রায় 16,000 গুগল ম্যাপ সাইটেশন করে দিবে, জিএমবি র্যাঙ্কিং অ্যান্ড হচ্ছে লোকাল এসিও, মানে গুগল 3 প্যাক যেটা আর কি, সেখানে সে র্যাঙ্ক করে দিবে। তার ভিডিওটা যদি একটু দেখি, ওকে, সে ভিডিওটাতে সুন্দর করে সে বিষয়গুলো তুলে ধরছে এবং কিভাবে কি করে দিবে। আচ্ছা, তার ইমেজগুলো যদি এখান থেকে দেখি, আচ্ছা এখান থেকে চলেন আমরা কয়েকটা ইনফরমেশন একটু কালেক্ট করি। আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এই জিনিসটার মাঝে আপনাদেরকে কয়েকটা কোশ্চেন আছে বা বিষয়গুলো আছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই কাজটা যদি না জানেন তাহলে আপনাদের জন্য ঝামেলা। যেমন আজকে আমরা লোকাল ম্যাপ সাইটেশনের কাজটা করতেছি, বাট এই নিচে এখানে আর একটা অপশন আছে, এটা কেউ চিনেন বলেন তো, যে ওয়েব 2.0 ব্যাকলিং, এটাকে কেউ চিনেন? ওই যে ওয়েবসাইটের জন্য যে এসইওটা করা হয়। ব্যাকলিং কেউ করছিলেন, শিখছিলেন কেউ? অল্প কিছু বেসিক ছিল স্যার, ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, হুম, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে। এখন আমরা লোকাল এসিও ম্যাপ সাইটেশনে কাজ করতেছি, তাহলে আমাদের ব্যাকলিংটা কেন আসলো এটা নিয়ে তো প্রয়োজন নাই।
অবশ্যই আছে। গুগল 3 প্যাক এবং গুগলের র্যাঙ্কিংয়ে এবং রেফারেন্স ধরে যদি আমরা কাজ করতে চাই, তাহলে ওয়েব 2.0 ব্যাকলিংটা করতে হবে। ওয়েব 2.0 ব্যাকলিং করার অনেক ট্রিক্স আছে, সফটওয়্যার আছে, সফটওয়্যার ছাড়া আছে, বাট সফটওয়্যার দিয়ে করাটা বেটার হয় কেন, অনেকগুলো সাইট অটোমেটিক সে করে দেয়। আর আমরা যদি ব্যাকলিং সরাসরি ম্যানুয়ালি করতে যাই, সেক্ষেত্রে সারাদিনও আমার শেষ হবে না। ওকে, তারপরে হচ্ছে স্টেট হচ্ছে কম্পিটিটর হচ্ছে ট্রাফিক। আপনার কোন ধরনের কম্পিটিটর যে ট্রাফিকগুলো আছে তাদেরকে টার্গেট করা। তারপরে হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশন, এটা আছে এআই রিপোর্ট একটা আছে। এই হচ্ছে তথ্যগুলো সব থেকে যেটা ইম্পর্টেন্ট আপনার এই যে এটা ওয়েব 2.0 ব্যাকলিংটাই হচ্ছে মূল খেলা। এই খেলাটাকে যদি খেলতে পারেন তাহলে সুন্দরভাবে আপনার র্যাঙ্কিংয়ে আসবে। এখান থেকে দেখেন বিফোর আর আফটার, বিফোরে কী ছিল আফটারে কী ছিল, এই জিনিসটাকে সুন্দরভাবে সে তুলে ধরছে স্ক্রিনশটগুলো। ওকে, লোকাল এসিও রেজাল্ট ফর প্রফিট। আপনাদের ফাইবারের হচ্ছে দেখবেন যে এরম ডকুমেন্ট আকার করা যায়। এই ব্যক্তিটা যেভাবে ডকুমেন্ট তৈরি করছে এটা একটা সুন্দর একটা, এখানে কেন কি কারণে সবগুলো, তারপরে এখানে সুন্দর করে হচ্ছে বিফোরে কি অবস্থা ছিল আর আফটারে কি। বিফোরে হচ্ছে রেড ছিল, আফটারে হচ্ছে আপনার গ্রিন সিগন্যাল চলে আসছে। এই জিনিসগুলোকে কিভাবে কাজ করতে হয়, তারপর হচ্ছে সিটি এরিয়াগুলোকে কিভাবে টার্গেট করতে হয়, সবগুলো বিষয় এখান থেকে দেওয়া আছে। আপনাকে নিয়ে কাজগুলো করতে হবে আর একটু রিসার্চ করতে হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি এই প্রোফাইলটা। আমরা যদি আরেকটু অন্য কোনো প্রোফাইল যদি দেখি, ইউএসএ লোকাল সাইটেশন, যেমন ইউএসএ লোকাল সাইটেশনের যে কাজটা, এরা কিছু বট ইউজ করে, আবার বট ছাড়াও ইউজ করতেছে, ম্যানুয়ালিও করতেছে। এই যে এদের যে হচ্ছে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোকে হচ্ছে আপনার ম্যাপ সাইটেশন করে দিচ্ছে, যাতে করে যে কেউ সার্চ করলে অটোমেটিক্যালি পায়। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটাকে কাজ করার একটা ট্রিক্স গুলো হচ্ছে মাথায় রাখতে হয়। লোকাল এসিও অ্যান্ড গুগল ম্যাপ র্যাঙ্কিং, সে শুধু এই কাজটাই শুধু করে। অলরেডি তার লেভেল 2 সেলার এবং 219টা কাজ কমপ্লিট করছে। এখন কে কতটুকু বুঝতে পারলেন বলেন তো? আমি যতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা কে কতটুকু বুঝতে পারছেন? কি হলো বলেন? স্যার তেমন ভাবে তো বুঝতেছি না, এর জন্য চুপ করে বসে আছি। স্যার প্রাথমিক ধারণা পেয়েছি স্যার। ওকে, সহজ কথা হচ্ছে আমাকে যেভাবে গুগলে যান, এআইতে যান, যেখানে যান না কেন আমাকে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা, এটা তো তাহলে আমাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেম আপনাদেরকেও এই কাজটাই করতে হবে, আপনাদেরকেও যাতে খুঁজে পাওয়া যায়। তাহলে আপনাদের জন্য প্রথমত যে কাজগুলো করতে হবে, আমরা প্রথমে যে জিনিসটা দেখি, ম্যাপ সাইটেশনে যে কাজগুলো করার জন্য যে প্রথম যে স্টেপগুলো ফলো করব সেটা আমরা করব একটা একটা করে। চলেন আমরা হচ্ছে সরাসরি আমরা একটা মেলে চলে যাই। ওকে, সরাসরি আমরা হচ্ছে mymaps.google.com এই সাইটটার ভিতর প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করার পর আমাদের হচ্ছে সরাসরি ড্যাশবোর্ড এটা চলে আসবে। এই ড্যাশবোর্ডটা আসার পর এখান থেকে তো আগেও একটু হালকা পাতলা আপনাদেরকে বলছি, আমরা ক্রিয়েট এ নিউ ম্যাপে চলে যাব, ক্রিয়েটে যাব। এখন আপনার যে গুগল মাই বিজনেস প্রোফাইলটা আছে, যেটাকে ভেরিফাই করা আছে, যেমন হচ্ছে আমার এই যে আমার যে বিজনেসটা যে ভেরিফাই করা আছে, এটা দেখেন এখানে যে প্রোফাইলটা এখন যেটা শো করবে, এই প্রোফাইলটা হচ্ছে আমার ভেরিফাই করা আছে। এই প্রোফাইলটাকে এখন হচ্ছে আমার এটাকে র্যাঙ্কে নিয়ে আসবো বা বিভিন্ন কিওয়ার্ডে আমাকে হচ্ছে সাইটেশনের ম্যাপের কাজগুলো করতে হবে। এই যে বিজনেসের নেম, আগে আমাদেরকে একটা শিট তৈরি করতে হবে। শিট কি? এখান থেকে গুগল ডক বা গুগল শিট যেটাকে বলা হয়, আমরা এটাকে তৈরি করি একটা, যাতে এটা মাইক্রোসফট অফলাইন অনলাইন যেটাতে আপনার সুবিধা হয় এটা আপনি করিয়েন।
ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে নেম দেই। বিজনেস নেম দিয়ে আমরা এই নেমটা দিলাম। ওকে, তারপরে ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে। এখন হচ্ছে তারপরে হচ্ছে আমার এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এই ক্যাটাগরিটা আমার রাখতে হইলো। তারপর হচ্ছে সার্ভিস টেকনোলজি, এটা থাক। এখান থেকে হচ্ছে আমার ফোন নাম্বারটা পরে নিচ্ছি, আমার হচ্ছে অ্যাড্রেস বা এই ইনফরমেশনগুলো আমাদের কালেক্ট করতে হবে। আরও যদি ক্লিয়ার করতে যাই তাহলে হচ্ছে ওভারভিউ, আমাদের হচ্ছে ফুললি প্রোফাইলটাকে এখান থেকে ইন করি আমরা। ডাটাগুলো নেই গুগল মাই বিজনেস। ক্লায়েন্টরা যখন আপনাকে তথ্য দিবে তখন হচ্ছে ক্লায়েন্টের তথ্য অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে। ওকে, এটা ওকে, ক্যাটাগরি নিলাম। অ্যাড্রেসটা আছে, এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করব, অ্যাড্রেসটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাদের ফোন 24 আওয়ার্স আপডেট। আচ্ছা, এই যে তথ্যগুলো নিচ্ছি, এটা কেন নিচ্ছি একটু পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। শর্ট একটা ডিসক্রিপশন যেটা আছে, এই শর্ট ডিসক্রিপশনটাকেও নিয়ে নেই। ওকে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন গুগল মাই বিজনেস প্রোফাইল। প্রথমত সবাই স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো? কোনো স্ক্রিন ছোট বা কোনো কিছু প্রবলেম এরকম? নো স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি কি দিছি, বিজনেস নেম, এই বিজনেস নেম। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ক্যাটাগরি, লোকেশন এরিয়া ভিত্তিক। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এবং আওয়ার্স হচ্ছে এখান থেকে 24 আওয়ার্স ওপেন। আর হচ্ছে আমাদের বিজনেস হচ্ছে উইকলি, এখান থেকে আমাদের 6 দিন। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ডিসক্রিপশন, এইটা হচ্ছে ক্লায়েন্টের এরকম তথ্য দেওয়া থাকবে। তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট যদি থাকে বা সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম থাকে সেটাকে আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে facebook.com/ ওকে, এইভাবে আপনাকে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এটা থাকলো, তার মানে আপনাকে যে কাজটা করতে হবে এরকম একটা ডাটা সম্পূর্ণ কিছু রেডি করতে হবে। কারণ কথা হচ্ছে কিওয়ার্ডগুলো বানাবেন কিভাবে। সবগুলোকে আমি সিলেকশন করলাম, করার পর আমার হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা চ্যাট জিপিটি ওপেন করি। চ্যাট জিপিটি ওপেন করার পর আমরা যেটা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো ছিল সেটাকে হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর একে বলবো হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল
এখান থেকে বুঝতে পারছেন যে গুগল মাই বিজনেস প্রোফাইলের হচ্ছে কিওয়ার্ড আমাকে মেক করে দাও, প্রতিটা কিওয়ার্ডের সাথে হচ্ছে লাবিব নামটা অ্যাড করে রাখবা। দেখেন এখান থেকে বুঝতে পারছেন কাহিনীটা, কিওয়ার্ড কিভাবে বের করে নিলাম। জি স্যার। লাবিব ডিজিটাল মার্কেটিং কনসাল্ট এবং এক্সপার্ট, এডিএক্স এক্সপেল, আপনার হচ্ছে এডিএক্স এর জন্য নিলাম, অ্যাডসেন্সের জন্য নিলাম, সবগুলোতে সাথে আমার এখান থেকে নিচ্ছি। এটা নেওয়ার পিছনে অনেক কারণ আছে যে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। এখানে আমি চাবো যে, জি, এডিএক্স গুগলের, গুগল অ্যাডসেন্সের এটা, ও এটা আচ্ছা নিয়ে এটা নিয়ে কাজ করি আমরা। ওকে, আমরা এখন বলবো হচ্ছে উম, 500+ হচ্ছে আমাকে কিওয়ার্ড চাচ্ছি, সে আমাকে সে অনুযায়ী সুন্দরভাবে তৈরি করবে এবং সেই ইনফরমেশনগুলো আমাকে কিন্তু এখন বলতেছে আমি এখন কি রকম চাচ্ছি, সেই তথ্যগুলো দিয়ে আমাকে হচ্ছে সাহায্য করো। টোটালি হচ্ছে এখানে ফাইনাল লিস্ট কন্টেন্ট হচ্ছে 600+ ইউনিক এসইও কিওয়ার্ড এভাবে দেবে। এখন যদি আমি চাই যে হচ্ছে এখান থেকে 1 থেকে 200, 200 থেকে 400, সবগুলো এভাবে আমি চাইলে আমি আলাদা আলাদা করেও নিতে পারি, বা আপনি ওকে যা যা বলবেন ওই সেই অনুযায়ী আপনাকে কিওয়ার্ডগুলো বানাই দিবে। এখানে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে যে বানাই দিবে বা যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, যে যেমন হচ্ছে এখানে যে কিওয়ার্ডগুলো আমাকে দেওয়া হয়েছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি র্যাঙ্কে নিয়ে আসব। এইটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আগে ম্যাপ সাইটেশনে কাজ করব, তারপর বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করব। কারো কোনো কোশ্চেন? যেমন হচ্ছে এখানে দেখেন পার্ট 1 কিওয়ার্ডে 1 থেকে 200 পর্যন্ত আমাকে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ড মেক করে দিছে না এখানে, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। সবগুলো কিন্তু মানে আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছে এবং প্রতিটা দেখেন সব কিছু, এমন কোনো জিনিস নাই যে কিওয়ার্ড নাই। আচ্ছা, আমি আগে এই পার্ট 1টা আগে নেই। স্যার আপনি যে প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে লাবিব অ্যাড করে দিছেন, তো হুম, কেউ যদি শুধু ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেয় তো আপনার নামটা কিভাবে আসবে? আপনি তো সাজেস্টে লাবিব দিছেন। সাজেস্টে নিয়ে আসার জন্যই তো এটা দেওয়া। এটা আচ্ছা। আমার নাম না লেখো সমস্যা নাই, এই যে ডিজিটাল মার্কেটিং কনসাল্ট লিখলে তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসাল্টের যারা যারা আছে তারাও আসবে, সাথে আমারটাও সাজেস্টে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। জি। ওকে, যেটা আমি কপি করছি সেটা পেস্ট করলাম, বাকি কিওয়ার্ডগুলো নিয়ে আসি। এই কাজগুলো একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। পার্ট 2 লিখতে বলতেছে। ওকে, পার্ট 2, ঠিক আছে। সবগুলো কিওয়ার্ড নিয়ে নেই। দেখেন এই যে কিওয়ার্ডগুলো যেমন বিজনেস লিড জেনারেশন, তারপর সেলস ফানেল এক্সপার্ট, তাহলে এই যে কিওয়ার্ডগুলো আমি কিভাবে তৈরি করতেছি এইটা আপনাদেরকে মাথায় মনে রাখতে হবে। আমার নামটা কেন বেশি ফোকাস করতেছি, আমার নামটা দিয়ে এমনি আগে থেকে গুগলে আর কি সেভাবে আমি তৈরি করে নিছি, তাহলে আপনাদেরকেও সেভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিয়ে নেই, একে কপি করলাম, এটাকে পেস্ট করে দেই। আচ্ছা, তথ্যগুলো রাখলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের লাস্ট কি বলছে, ঠিক আছে, পার্ট 3, এইটার হচ্ছে বাকি 200টা নিয়ে নেই। দেখেন এখান থেকে হচ্ছে অনলাইন মার্কেটিং কোম্পানিগুলো, তারপর বাংলাদেশ সলিউশন, সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো সব লিস্ট চলে আসতেছে। এখন নতুন কিওয়ার্ড কিভাবে জন্ম দিতে হয় সেটা তো বুঝতে পারছেন। এখন এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং এ নিয়ে আসতে গেলে আপনাকে যেটা কাজ করতে হবে, ব্যাক এন্ডে কিছু কাজ করতে হবে।
স্যার ব্যাকলিংটা একটু দেখায় দিবেন। ওইটা দেখানোর জন্য তো কাজ করতেছি ভাই, একটু। আচ্ছা, প্রায় 600টা নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি এবং অ্যাডিশনাল হাই ভলিউমের হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলে এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আগে কপি করে নেই। আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো এখানে আগে রাখি। সুমাইয়া, আপনার সাউন্ডটা বন্ধ করেন। এবং হচ্ছে আমাদের হাই ভলিউমের যে কিওয়ার্ড যে কটা আছে এটাও নেই। ওকে, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো নেই। মোটামুটি আমাদের অনেকগুলো তথ্য হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদেরকে এখানে একটু আমি বুঝে দেই। সাধারণত যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই যে যে তথ্যগুলো, একটা যখন ক্লায়েন্ট আপনাকে ম্যাপ সাইটেশনে কাজ করবে, বিজনেস অ্যাড্রেসটা দিবে, বলতে বিজনেস নেম দিবে, অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে এবং বাকি যাবতীয় যা কিছু আছে সে জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? একটা মিনিট একটু। স্যার একটু কথা শুনবেন, আমার এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে, একটু অ্যাটেন্ডেন্স শিটটা দেন। স্যার বলছে অ্যাটেন্ডেন্স শিট দিতে একটু লেট হবে। আমার এখানে খালি নেটের ঝামেলা হচ্ছে তো, অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে বারবার ক্লাস থেকে বাইরে হয়ে যাচ্ছি। আমরা কেউ এখনো পাই নাই অ্যাটেন্ডেন্স শিট, আজকে একটু দেরি হয়ে বলছে স্যার। অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদের পাইতে একটু লেট হবে ভাই। ওকে, তাহলে এখান থেকে এই তথ্যটা কি বুঝতে পারছেন আসলে জিনিসটা কি বা কেন, কি কারণে লাগবে, বা ক্লায়েন্ট আমাদেরকে কি কি তথ্য দিবে? বুঝতে পারছি স্যার। ম্যাপ সাইটেশনে কাজ করতে গেলে এখানে দেখেন, আমি কিওয়ার্ড প্রায় 600টা কিওয়ার্ড নিয়ে কাজ, হ্যাঁ 600 প্লাস কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না? এখানে প্রতিটা কিওয়ার্ডের সাথে আমার লাবিব নামটা কেন যুক্ত করলাম? লাবিব নামে আমার এমনভাবে এসিও করা আছে, আমি যেটাই আইডি দেই না কেন বা যে কিওয়ার্ড দেই না কেন অটোমেটিক সাজেস্টে চলে আসবে আমাকে। আপনাদের সেম, আপনাদের যে বিজনেস নেমটা যেটা থাকবে ওইটাকে এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে প্রতিটা জিনিসের সাথে মিলে যায়। আচ্ছা, আমি এখন মোটামুটি এটা ঠিক আছে, এটাকে আমি একটু সেভ করি আগে, বা এনি চান্স যদি কোনো সমস্যা না হয়। ঠিক, এটাকে সেভ করে রাখলাম, ফাইলটা যাতে না হারাই। আচ্ছা, এখন এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, কাজ করব কিভাবে সেটা একটু পরে দেখতেছি। আমরা তো তথ্য কালেক্ট করলাম, আমাদের হচ্ছে এখন এই জায়গার যে তথ্যগুলো সম্পূর্ণ কাজ করতে গেলে যে ডাটাগুলো লাগবে সেটা এখন প্রয়োজন হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে ডাটাটা আছে, এই যে বিজনেস নেমটা আছে না, ভালো মতন দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে স্যার। বিজনেস নেমটাকে কপি করব, বিজনেস নেমটাকে কপি করে আমরা হচ্ছে এটা কোন জায়গায় আসছে, এই সাইটটা মনে আছে তো? এটা
মাই গুগল ম্যাপ। মাই গুগল মাই গুগল ম্যাপে আমরা আসব, আসার পর নিউ ক্রিয়েট করব। এখান থেকে দেখেন এই যে আনটাইটেল ম্যাপ যেগুলো আছে এগুলো আমরা পরে বসাবো, এগুলো প্রতিটা নাম কিন্তু চেঞ্জ করব। চলেন আমরা সর্বপ্রথম আগে আমাদেরকে একটা আইডেন্টিফাই তৈরি করি আগে। আমি এটাকে দিলাম, দেওয়ার পর দেখেন এই নামের মধ্যে আরো কিছু নাম সাজেশন শো করতেছে, দেখতে পাচ্ছেন? এই যে পিন বাটন যেটা দেখা যায়, এই পিন বাটন আমি একটু মার্ক করে দেই আপনাদেরকে, অনেকেই তো আবার ফির বেশি চোখে দেখতে পায় না, এই হলো সমস্যা। এই যে এখানে দেখেন একটা পিন বাটন আছে, দেখা এখন বুঝতে পারতেছেন মনে হয়, আশা করি। এই পিন বাটনটাতে যেটা শো করতেছে তার মানে এটা আপনার পারফেক্ট একটা লোকেশন ভেরিফাই করা আছে বিধায় পাইছি। যদি ভেরিফাই না করা থাকতো তাহলে পাইতাম না। আর যদি না পাইতাম তাহলে হচ্ছে এই যে নিচে সার্চ বক্সের মতন একটা আইকন যেটা আছে সেখান থেকে আপনার বোঝা যাচ্ছে সার্চ করতে হবে, তাহলে আমাদের আছে, তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা এটাকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের ঠিক জায়গা মতন লোকেশন ধরে নিছে, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আসছে, দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার? ওকে, এখন আমরা যে কাজটা করব, অ্যাড টু ম্যাপে হচ্ছে ক্লিক করে আমরা অ্যাড পিন করে নিলাম, এবং এখান থেকে পিন করার পর আমাদের বিজনেস নেমটাকে প্রপার পাইলাম, অ্যাড্রেস পাইলাম, ফোন নাম্বার পাইছি। এখানে একটা কোড আছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। ল্যাটিটিউডটা হচ্ছে প্রথমেটা, লঙ্গিটিউড হচ্ছে পরেরটা। এই দুইটা কোড দিয়ে, যেমন হচ্ছে যারা সাইবার সিকিউরিটিতে যারা থাকে বা যারা কাজ করে বা পুলিশ বা সিআইডি যারা থাকে তারা কিন্তু হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোডের মাধ্যমে, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছে তারা কিন্তু এই কোডগুলোর মাধ্যমে দিয়ে কিন্তু লোকেশন বের করে, এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে কিন্তু কোড বের করা যায়। ওকে, আচ্ছা ওইটা একটু পরে দেখে দিচ্ছি। এখন এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে হচ্ছে কোডগুলোকে দিয়ে আমরা কিভাবে কি করব, আমাদের এই সাইকেলটাকে তৈরি করব কিভাবে, ফাইনালি কাজগুলো কিভাবে করব, এটার ধাপে ধাপে যদি আমরা দেখি, আমরা হচ্ছে সাইটেশন ম্যাপ জেনারেটর যদি লিখি, লেখার পর আমরা এখান থেকে অনেকগুলো ম্যাপ সাইটেশন জেনারেট পাবো। যদি আমরা এই সাইটটাতে যাই, দেখেন এইটা হচ্ছে আলাদা একটা সাইট, এখান থেকে হচ্ছে ইউনিক কিছু সাইট আছে এখান থেকে। আচ্ছা, আমরা হচ্ছে একটু সার্কেল জেনারেটরে যাব। সার্কেল বলতে একটা গোল বৃত্তাকার, এই যে দেখেন জুতার ছবি যেটা আছে সেটাকে মনে রাখেন, তাহলে হবে সার্কেল জেনারেট। আমরা এখানে যাব, এখানে কিছু কোড জেনারেট করব, সেই কোড থেকে আমরা কিছু কাজ করব। আচ্ছা, এই যে সার্কেল জেনারেটরের মধ্যেও আমরা দেখব এই যে এটা একটু ভিন্ন সাইট, এটা আপডেট। দেন এইটার হচ্ছে আমরা কেএমএল সাইট আছে, আর অনেক কিছু ইনফরমেশন আছে, আমাদের হচ্ছে সেন্টার পয়েন্টটাও আমরা বসাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা হোম পেজে যাই একটু। আচ্ছা, এটার হচ্ছে হোম পেজে যদি আসি, এই ব্যক্তিটাই হচ্ছে এটা কিভাবে কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ সব কিছু তথ্যগুলো দেওয়া আছে, এটা আপনাদেরকে দেখতে হবে। এখন এই যে তথ্যটা যেটা আমি আপনাদের মাঝে শো করলাম, এই জিনিসটা আপনাদেরকে ভালো মতন করে মাথায় রাখতে হবে যে কাজটা আসলে কিভাবে হচ্ছে না হচ্ছে, বা এই বিষয়গুলোর দিকে মাথায় আপনাদেরকে রাখতে হবে। সার্কেল জেনারেটর, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে জিনিসটা দেখালাম বা বললাম? জি স্যার, মানে এই ওয়েবসাইটটা সম্পর্কে তেমন একটা ধারণা পাইনি স্যার, যে স্কট মোড়ে। এই যে এই ওয়েবসাইটটা সম্পর্কে, ওকে, এই সাইটটার মাধ্যমে আমরা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আমরা হচ্ছে একটা রেডিয়াস বা একটা লোকেশন জায়গাকে জেনারেট করব। ওকে, সেই জায়গার মধ্যে কতটুকু এরিয়ার মধ্যে আমার ম্যাপ সাইটেশন এসইও করব, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন প্রথম সেন্টার পয়েন্টে হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কই পাবো, এই যে আমাদের যেখান থেকে আমরা পিন করলাম আমাদের এই যে কোডটা আছে না, আর
এখানে আমার 23 দেখাচ্ছে, আপনাদের হয়তো বা এখানে অন্য কিছু দেখাতে পারে। লোকেশন ভিত্তিক আলাদা আলাদা চেঞ্জ হবে। আমরা কি করব, এই কোডটাকে সম্পূর্ণ আগে কপি করে নিব। এটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা আমরা কপি করে নিব। সার্কেল জেনারেটরের মধ্যে সে সেন্টার পয়েন্টে আসে, এটাকে আমরা পেস্ট করে দেব। ওকে, তাহলে আমাদের এখান থেকে সেন্টার পয়েন্টটাকে ধরবে। রেডিয়াসটা হচ্ছে আমরা কতটুকু দিতে পারি, এখানে মিটার আছে, ফিট আছে, কিলোমিটার আছে, মাইলস আছে, এক্স্যাক্টলি লাগে কোনটা, আমরা হচ্ছে কিলোমিটার দিতে পারি। এখানে কত কিলোমিটারে নিব। এখন এখান থেকে একটা বিষয় আছে, সাপোজ ধরেন আমি কল্যাণপুরে অফিস বলতে আমাদের যে অফিসটা আছে সেই অফিস থেকে আমি টোটালে 50 কিলোমিটার আন্ডারের মধ্যে যদি কেউ যে সার্চ করে আমাকে যাতে খুঁজে পায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা, এবং এই সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে 50 কিলোমিটার সে কোন কোন এরিয়া কতটুকু জায়গা জেনারেট করবে সেটা দেখা দেবে। এইটা আমরা হচ্ছে যখন সার্কেল জেনারেট করব তখন ইজিলি ভাবে তখন আমরা দেখতে পারবো। আপাতত হচ্ছে আমি এখান থেকে 10 কিলোমিটার নিচ্ছি। স্যার 50 কিলোর বাইরে দিয়ে কেউ সার্চ করলে পাবে না। ওইটা যদি আপনার হাই র্যাঙ্কে যদি থাকে তাহলে পাবে। যেমন আমার 50 কিলো না 50,000 কিলোমিটার দূরে যাও আমাকে সার্চ করলে আমাকে পাবেন, বাট আপনাদেরগুলো পাবে না, এসইও কমপ্লিটলি না হওয়া পর্যন্ত, র্যাঙ্কে না ওঠা পর্যন্ত। এখান থেকে যে আপনাদেরকে যে কটা ইমেজ আমি দেখাইলাম, ম্যাপ সাইটেশনের ইমেজ দেখাইছি, মনে আছে আপনাদের? ম্যাপ সাইটেশনের যে ইমেজগুলো দেখাইছি সেই ম্যাপ সাইটেশনের ইমেজগুলোর হচ্ছে বিভিন্ন সার্কেল ওয়াইজে ছিল না? জি স্যার, যে বলছিলেন জেলা, তারপর হচ্ছে এই যে গ্রামের একসাথে করে আর কি। এই যে সার্কেলটা দেখতেছেন না, এটা সেন্টার পয়েন্টটা হচ্ছে এটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেন্টার পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। এই সেন্টার পয়েন্ট থেকে শুরু করে আপনার হচ্ছে সুন্দর করে এখানে ধরেন এক্সাম্পল 5 কিলোমিটার, এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এরকম 25, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 40, এইভাবে একটা একটা করে যাচ্ছে। তার মানে আমি এটা বুঝাচ্ছি এইভাবে প্রতিটা সার্কেলের মধ্যে আমাদের অ্যাড্রেস ইনফরমেশন পিন পয়েন্টগুলো থাকতেছে। আবার ওইখান থেকে আমরা রাস্তাও তৈরি করব একটু পরে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কাজ করে থাকবো। এটাকে করতে গেলে আমাদেরকে যে সার্কেল জেনারেট করতে হচ্ছে, ধরেন আমি শুরুটা হচ্ছে 10 কিলোমিটার দিলাম, 100 কিলোমিটারও দিতে পারি, 1 কিলোমিটারও দিতে পারি। 10 কিলোমিটার দিলাম, এখান থেকে হচ্ছে মাল্টি জিওমেট্রিক এটাই থাকলো, বা কোনো ব্যাপার না। এখান থেকে আমরা জেনারেটে ক্লিক দিব। জেনারেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন কেএমএল নামে একটা অপশন আছে, এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি কেএমএল একটা ফরম্যাট ফাইল, এই যে এখান থেকে দেখেন circle1.km একটা ফাইল আছে, এটা থাকলো আমাদের ডাউনলোডের ফোল্ডারের ভিতর আছে। এই যে এখান থেকে একটু স্ক্রল করে এই যে আমাদের এই ঢাকার অ্যাড্রেসটা আছে না, কল্যাণপুর, চিনে যাচ্ছে? এই কল্যাণপুরে হচ্ছে দেখেন আমার হচ্ছে সেন্টার পয়েন্টটা ধরছে কল্যাণপুর বাস স্ট্যান্ড। কল্যাণপুর বাস স্ট্যান্ডের এখান থেকে হচ্ছে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম দেখাচ্ছে। বাস স্ট্যান্ডের ওইখানে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের ওইখান থেকে আমার এই লোকেশনটা দেখাচ্ছে। রাস্তার ওই পাশে ফির আবার আমাদের মিজান টাওয়ার আছে, তারপর হচ্ছে এবনেসিনা আছে, এই যে এবনেসিনা আছে, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। এখন এই এরিয়াটা এই কোডের মাঝে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, আমরা এখান থেকে দেখেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের হচ্ছে কোডগুলো দেখতে পাচ্ছি। এই কোডগুলো নিয়ে আমাদের খেলা। এই কোডগুলোকে সাজাবো কিভাবে, গুছাবো কিভাবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। স্যার এটা কি বলতে পারি যে কোডগুলো হচ্ছে যে 10 কিলোমিটার রেঞ্জ দেওয়া হচ্ছে, এই পুরো 10 কিলোমিটার রেঞ্জের এই 10 কিলোমিটারের মধ্যে যে গুগল মাই বিজনেস প্রোফাইলগুলো যাদের যাদের হচ্ছে ম্যাপ সাইটেশন করা আছে তাদের হচ্ছে লিঙ্কগুলোকে ধরা হয়েছে এবং এই রেফারেন্সে ওই লিঙ্কগুলোকে কল করা হয় এবং এইটার আন্ডারের মধ্যে হচ্ছে এই ম্যাপ লোকেশনগুলোতে যায় আমরা হচ্ছে আমাদের ডাটাগুলো সাবমিট করব, সেটাই দেখবো একটু পরে। আমরা একটু অনলাইনে আসার পর আমাদের হচ্ছে অনলাইন হচ্ছে শিট যেটা আছে, যেটা অফলাইন এক্সেল শিট যেটা বলে থাকি,
শিটে আসব, আসার পরে একটা ব্ল্যাঙ্ক একটা শিট নিব। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে এই জায়গার কাজটুকু একটু ভালো মতন মনোযোগ দিয়ে এটা দেখবেন। একটু যদি কম বেশি হয় তাহলে এটাকে কন্ট্রোল করা আপনাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই যে 1 কলাম আর হচ্ছে রোর মাঝে দেখেন এখান থেকে হচ্ছে প্রথমের ঘরটা আছে না, এখানে আমি কার্সারটা রাখছি, কিন্তু কোথাও আর রাখলাম না। ভালো মতন ফোকাস করিয়েন। এখন চলেন আমরা হচ্ছে সার্কেল জেনারেট সাইটটাতে আসি। এখান থেকে আমরা হচ্ছে একটু স্ক্রল করি, স্ক্রল করে আসে দেখব হচ্ছে যে এই যে আমাদের শুরু, এখান থেকে একটা কোড আছে। এই কোডটা হচ্ছে লিমা ব্ল্যাক লিস্টে না যেতে চাইলে আর এই দুষ্টামি না করেন। এই কোডটাকে আমরা সাধারণত জানি 2টা ক্লিক দিলে সিলেকশন হয় না, ওটি 3 থেকে 4টা ক্লিক করবে সেকেন্ডের মধ্যে। তাহলে ওভারঅল অটোমেটিক্যালি এই যে এখান থেকে আমরা একটা পার্ট কপি করতেছি, সেকেন্ড পার্টটা পরে করব। ফার্স্ট পার্টটা হচ্ছে ল্যাটিটিউড এবং লংটিটিউডের কোডটা যেটা আছে এটাকে সম্পূর্ণ আমি সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পর আমরা শিটে আসবো, আসার পর কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট, দুটার যে কোনো একটা। এখন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একদম এক লাইন হয়ে গেছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা এই সিঙ্গেল এই ঘরটার মধ্যে এটা থাকবে। আমরা হচ্ছে এখান থেকে যেটা করব, আমরা ডাটা যাব, আমরা সরাসরি এখান থেকে ডাটা মেনু থেকে মানে মেনু অপশন থেকে ডাটা থেকে আসে আমরা দেখো স্প্লিট টেক্সট টু কলাম নামে একটা অপশন আছে। স্প্লিট টেক্সট টু কলাম এটাতে যদি আসি, আসার পর এখান থেকে আমার একটা পপ আপ উইন্ডো একটা আসবে। এখানে ক্লিক করে আমরা একটা হচ্ছে স্পেস আছে, এটাকে স্পেসে ক্লিক দেবো, স্পেস করে দিল, মানে ভাগ ভাগ করে আমাকে ভিন্ন ভিন্ন করে দিছে। ঠিক আছে, এখন এইটাকে আবার 1-এ ক্লিক করব। 1-এ এখানে বাম পাশে যে 1টা আছে না, 1টাকে ক্লিক করলে আমার সম্পূর্ণ উপরের লাইনটা আমার সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, অথবা প্রথমের যে ঘরটা আছে ওটার উপর রাইট বাটন ক্লিক করে মানে রাইট বাটন ক্লিক করে আমরা কপিও করে নিতে পারি। নিচে যে কোনো একটা ঘরে আসে আমরা কন্ট্রোল এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আসে আমরা হচ্ছে ট্রান্সপোর্টে করবো, স্পেশালির ভিতর ট্রান্সপোর্ট করবো। এখান থেকে যদি দেই তাহলে মোটামুটি আমাদের চলে আসছে। এটা সবাই ক্লিয়ার? এটা জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এটা হওয়ার পর আমরা এখনো কোথাও ক্লিক করবো না বাইরে, এটা সিলেকশন আছে। সিলেকশন থাকা অবস্থায় আবার ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পর এই যে স্প্লিট টেক্সট টু কলাম আছে এখানে যাব, যাওয়ার পর একটা ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ডিভাইডেড করে দিছে, ভাগ করে দিছে। তার মানে আমাকে আর কোনো প্যারা নিতে হইল না। এখান থেকে আমাকে হচ্ছে ডাইরেক্ট অটোমেটিক্যালি নিছে, আমাকে হচ্ছে স্পেস বা আদার্স কোনো কিছু করতে হয়নি। সাইটে সেটা ক্লিক দেই, কাজ শেষ। চলেন আমরা এখন এইটা উপরের লাইনটা কেটে দেই, ওটা আর প্রয়োজন নাই। আবার ল্যাটিটিউড লংটিটিউড নাম্বারগুলো স্যার? হ্যাঁ, ল্যাটিটিউড এবং লংটিটিউড এখানে নিচেরটাতে আসে আবার 3 থেকে 4টা সেকেন্ডের মধ্যে আমরা ক্লিক দিব, অটো সিলেক্ট হয়ে যাবে। অটো সিলেক্ট হয়ে গেলে এটার পর রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। কপি করে নেওয়ার পর সেম কাজটা করব। এই যে প্রথমে ঘরটা ধরে রাখলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, চলে আসলো, কার্সারটা ওইখানেই থাকলো। আমরা ডাটাতে যাব, যার পর স্প্লিটতে যাব, যার পর এখান থেকে আমরা স্পেসে ক্লিক দিলাম, স্পেস করে দিল। এই একে সিলেকশন করলাম, আবার এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমরা একটা ইউনিক একটা কাজ শিখি। এই যে স্ক্রল করে যাওয়া যায়, এত সময় নাই, শর্টকাট যেটা যদি শিখি, কিবোর্ডে শুধু কন্ট্রোল প্রেস করে থাকবো, আর আমাদের কিবোর্ডে লেফট রাইট আপ ডাউনে 4টা অ্যারো কি আছে। আমরা কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি ডাউন অ্যারো কি যদি ক্লিক করি, এক ক্লিকে আমরা শেষে যেতে পারতেছি। এবং আবার যদি শেষে থাকি, প্রথমে যদি যাইতে চাই কন্ট্রোল ধরে আপে যদি ক্লিক করি তাহলে একবারে চলে যাচ্ছি আপ আর ডাউন। তাহলে আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে ওইটা একটা ইউনিক আইডিয়া শিখলাম। এখানে আসে এই শেষের ঘরটাতে বা একটা ঘরের পরে চাইলে ওই শেষের ঘরেও দিতে পারেন, আহামরি ব্যাপার না। এখান থেকে আসে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে পেস্ট করব। এটা তো পেস্ট এটা হইল না, এটাকে পেস্ট ভুল হইল, তাহলে এটার সমাধানটা কি বলেন দেখি, কার মনে আছে? জি স্যার। ওই ওকে, ধন্যবাদ মনে রাখার জন্য।
স্পেশালিস্ট থেকে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সলেট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা কি করব, ডিভাইডেড করব, ডাটার মধ্যে যা স্পিড টু টেক্সট কনভার্ট হয়ে গেছে। তাহলে সাকসেসফুলি আমাদের 10 কিলোমিটারের ডাটাগুলো আমরা পেয়ে গেছি। উপরের লাইনটা আমার আর প্রয়োজন নাই। এখন বলেন কার কি কোশ্চেন আছে, কতটুকু বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে চলে গেল? স্যার আমি বিদ্যুতের কারণে এই মানে 20 মিনিট হলো অ্যাটেন্ড করলাম, কিন্তু অ্যাটেন্ড শিটটা পেলাম না স্যার। অ্যাটেন্ডেন্স শিটটা কেউ পাইনি ভাই এখনো, ও ওইটা দেরি সরি হবে। স্যার, ঠিক আছে স্যার, তাহলে আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার আমরা কি এই যে সাইটেশন ম্যাপের জন্য এই কোডগুলো, যে কোডগুলো কালেক্ট করলাম, এগুলো তো ব্যবহার করব পাশাপাশি নিজেরটার সাথে, পাশাপাশি কি এগুলো ব্যবহার করব? শেষে কতটুকু বুঝতে পারিনি ভাই, আবার একটু বলবেন? সাইটেশন কোড ম্যাপের জন্য তো আমরা এই কোডগুলো কালেক্ট করছি, তাই না স্যার? স্যার মাথার উপর দিয়ে এগুলো স্যার রিপিট যদি করতেন। আচ্ছা, মাথার উপর থেকে গেছে না, ভিডিওটা দেখলে আবার ক্লিয়ার হবেন। স্যার এই যে কোডগুলো যে কালেক্ট করলাম আমরা, তো এটা কি আমাদের এই সাইটেশন ম্যাপের জন্য? হ্যাঁ, এটা কি আমাদের এগুলো ওই কি যে আমাদের যে সাইটেশন কোডটা, সরি, আমাদের যে ল্যাটিটিউড কোডগুলো আছে, এই কোডগুলোর পাশাপাশি কি আমরা যে যে কোডগুলো কালেক্ট করছি, এতগুলো কোড, এখানে প্রায় 700 কোডের মতো দেখলাম, তো এই হ্যাঁ, 700 কোড আমরা ব্যবহার করব। হুম, ইভেন হচ্ছে আমাদের যে যে অন্য হাই হাই বলেন বলেন, মারামারি না করে বলে ফেলেন। আমাদের যে ওইটা একটা প্রোফাইল করলাম না কালকে, গুগল বিজনেস প্রোফাইল, ওইটা ভেরিফাই করার পরই তো আমরা এটা করব, তাই না? রাইট। তো আমাদের 5-6 দিন ওয়েট করতে হবে এখন। যাদের আছে তারা করবে, আর যাদের নাই তাহলে আমি বিকল্প বুদ্ধি শিখে দিই, আমার প্রোফাইলটা করে দেন নাকি? না, আর একটা কিপটামো যদি কয়বার করা যায়? আনলিমিটেড, আর যদি কিপটামো করেন তাহলে থাক, করার লাগবে না। স্যার ভেরিফাইড না আমরা হলে কি এটা করা যাবে না? জি, ভেরিফাইড না হলে কি এটা করা যাবে না, সাজেশন করা যাবে না? ওরে আল্লাহ, তাহলে না আমি হচ্ছে ঘুমে ঘুমে স্বপ্নে দেখলাম আমার গাছে ফল ধরছে, আমি না আম স্যার, পাড়ে আমি খাবো। আমার এই সে প্রোফাইলে করছিলাম সাজেশন, তো এই যে আমার মনে হইতেছে আমার প্রোফাইলটা এটা হয় নাই, ভেরিফাইড হয় নাই। এটা রং সাইড কাজ, কেন এটা হবে না? জি স্যার। এখন স্যার আমরা ধরেন আপনারটা করতে গেলাম, কোনো ভুল করে ফেললাম, তখন আপনার প্রবলেম হবে না? কিছুটা প্রবলেম হবে, ওইটাকে আবার সমাধান করে দিতে হবে, শিখাই দিতে হবে। ওকে ওকে। একটা কাজ করতে গেলে একটা প্রবলেম ফেস করতেই হবে, এটা বলা লাভ নাই। এই দুনিয়াতে কেউ 100-100 না। ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা দ্রুত। স্যার আমি তো পুরা গ্রাম থেকে ক্লাস করি স্যার, আমার নেট অলরেডি কারেন্ট চলে গেছে, ডাটা যাই ছিল ওটা দিয়ে ঢুকলাম। আর গতকালকেও ফুল কাজ করতে পারি নাই, ইউটিউবের লিঙ্কটা যদি একটু দিতেন। ইউটিউবে ইউটিউব পাননি আপনি? কি ডাটাও যে পর্যায়ে মানে পুরন্ত অবস্থায় চলে যাবে যে কোনো মুহূর্তে, ওকে, গ্রামের মানুষ তো সমস্যা স্যার। নেই, সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, সবই হবে। অ্যাটেন্ডেন্স শিটটা কখন দ্রুত। লিংক পাইনি স্যার, কি লিঙ্ক পাননি স্যার? লিংক পাই নাই, কি লিঙ্ক পাননি বলেন? ইউটিউব লিংক স্যার, আপনার যে লিংকে ভিডিও দেন স্যার। লাবিব ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করেন, পেয়ে যাবেন। আহ, কেন করবো এটা স্যার? অবশ্যই তো মনে হয় এই আপনাদের পার্সোনাল কথা এখানে কেন? স্যার ওই জি, ভিডিওটা কি আজকে পাবো? হ্যাঁ পাবেন।
আমি তো হচ্ছে এখানে দুইটা চ্যানেল পেয়েছি, 118 সাবস্ক্রাইবার আর 59 সাবস্ক্রাইবার। কোনটা স্যার আপনার? দুটাই আমার, বাট হচ্ছে আপনার 59টা যেটা ওইটা জি ওইটা স্যার। ইউজ করেন। ওকে স্যার। ওইটাতে আপনি ডিওআইডি হচ্ছে মেন্টরিং ক্লাস আর হচ্ছে ডিওআইডির কিছু ক্লাসগুলো এখানে পাবেন। স্যার শুধু কি নামে সার্চ দেবো স্যার? লাবিব, তারপরে কি স্যার? লাবিব ডিজিটাল মার্কেটিং। থ্যাংক ইউ স্যার। দেখেন এখানে একটা মজার একটা বিষয় বলে, এই যে আমি লিঙ্কটা না দিয়ে আপনাদের থেকে হচ্ছে সার্চ করে নিচ্ছি না, এটার স্বার্থটা কি জানেন? এটা সার্চ করা স্যার? এই যে আপনারা যে আমার হচ্ছে চ্যানেলটা খুঁজে বের করতেছেন না, সার্চ করলে হয়তো অর্গানিক ট্রাফিক স্যার। হ্যাঁ অর্গানিক ট্রাফিকটা এখানে হচ্ছে আমার কাজ করতেছে। বাংলা বিষয়টা বুঝতে পারছেন এখন? জি স্যার, জি স্যার, এই জন্যই তো বললাম যে সার্চ করো না। এইটাই হচ্ছে বিজনেসের মার, বুঝছেন? স্যার আরো একটা জিনিস স্যার, এই প্রফেশনাল আমাদের লেভেলের ক্লাসে লিমা মার্কেটিং। নামে একটা মেয়ে আছে নড়াইল ব্রাঞ্চে, যেটা আসলে নেই আমার। বুঝিনি, আবার একটু বলবেন? স্যার নড়াইল থেকে মোট দুইটা নাম শো করতেছে, আমার নাম আর লিমা নামে একজনের নাম, কিন্তু আমাদের ব্যাচে লিমা নামে কেউ নেই। না, আমাদের 6 ব্যাচে লিমা নামে কেউ নাই। আচ্ছা লিমা, আপনি কি আছেন? জি স্যার। আপনি কি আপনি কোন এমপি ছিলাম, কোন ব্রাঞ্চে? নড়াইল ব্রাঞ্চ, নড়াইলে। তাহলে আপনার ব্রাঞ্চেরই আরেকজন বলতেছে আপনাকে চিনে না, তাহলে এটা কেমন তো হলো? উনি কোন কোন ল্যাবে ছিল? আমি এ সেটা ল্যাবের আপু। কোন ল্যাবে? আমি এ ল্যাবের। আমি তো বি ল্যাবে ছিলাম। সেটা আপনি আমাকে কিভাবে চিনবেন? আপনাদের আমাদের বড় গ্রুপে লিয়া নামে আছে, লিমা নেই। আচ্ছা বাদ দেন, তো হয়েছে, বাদ দেন, ইয়া তো বাদ ছিল দেন, বাদ দেন, বহুত যুদ্ধ করছেন, এখন দম নেন। ঠিক আছে স্যার। তো উনি এইভাবে কেন বলবে? এটা তো মানতে পারলাম না ভাই, একটা গ্রুপে টোটালে 75 জন, 75 জন তো সবাই সবার সিনিয়র কথা। আচ্ছা বাদ দেন তো, বাদ দেন, রিল্যাক্স থাকেন তো ভাই, কাজ করি আগে। ওকে চলেন। দেখেন একটা গুগল শিটে হচ্ছে প্রথমে যেটা করবেন, এখান থেকে দেখেন একটা নেম থাকবে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। একটা নেম থাকবে, একটা ডিসক্রিপশন থাকবে, ল্যাটিটিউড এবং লংগিটিউড থাকবে। ল্যাটিটিউড আর লংগিটিউডের কোডগুলো কিভাবে বের করতে হয়, কনভার্ট করতে হয় সেটা দেখাই দিলাম। আর এখান থেকে হচ্ছে দেখেন নেমের এখানে আমার এখানে কি দেখাচ্ছে, কিওয়ার্ড। নেমের এখানে হচ্ছে এগুলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করবে। এখন এই কিওয়ার্ডগুলোর মান, কিভাবে পেস্ট করলেন? খোদা মাফ করিস, এই কিওয়ার্ডগুলো হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে কপি পেস্ট মারছি, ঠিক আছে? স্যার পেস্ট করছেন কিভাবে? ওইখানে যে পেস্ট করলে হয়ে গেছে। জি, এ আপনাদেরকে বেসিক কম্পিউটার শিখাইনি? স্যার শিখাইছে তো। আল্লাহ, কেন জানি সন্দেহ লাগতেছে আপনাদের মনে হয় বেসিক কম্পিউটার পুরোপুরি শিখাইনি। আর অনেক আগে শিখছে তো স্যার, মনে নাই এই কারণে। নেহি, এটা তো ঠিক না, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো সমস্যা আছে। স্যার ওইখানে তো কেবল আমি চ্যানেলে দুইটা ভিডিও পাইছি স্যার। হ্যাঁ দুইটা ভিডিও ভাই, এখানে ভিডিও আপলোড হচ্ছে তো ভাই, পেয়ে যাবেন। চ্যানেলের লিঙ্কটা মাথায় রেখে দেন, পেয়ে যাবেন ওইখানে সব। সাবস্ক্রাইব করে রাখে দেন, নোটিফিকেশনে এমনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে 68 জন সাবস্ক্রাইব আছে, আমার সঙ্গে এখন 69 জন আছে, তাহলে এটাই আমি তারও দুইটা পাইলাম। থ্যাংক ইউ স্যার। ভাই এতগুলো মানুষ আর সাবস্ক্রাইবার মাত্র মাত্র 5-10টা। আচ্ছা যাক, বাদ দেন, এটা প্যারা নাই, সাবস্ক্রাইব করলে করবেন, না করলে না করবেন। আচ্ছা এখান থেকে দেখেন আমাদের হচ্ছে যে এই যে ডাটাটা আছে না, ক্লায়েন্টের যে আমাদেরকে যে ডাটাটা দিছে, এটা একটু ভালো মতন দেখবেন। এখান থেকে যাই, এই পেজের মধ্যে আমাদের বিজনেস নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু। যেমন আমরা এখানে একটা ওয়েবসাইট অ্যাড করি,
স্যার ওকে, কিওয়ার্ড গুলা কি আমরা জেনারেট করে নিব না নাকি ক্লায়েন্টই দিবে স্যার এতগুলো কিওয়ার্ড? ক্লায়েন্ট ক্লায়েন্ট যতটুকু দেবে ততটুকুই, চাইলে কিছু অ্যাড করতে পারেন। আর আমার নিজের বিজনেসের ক্ষেত্রে আমি নিজে এটা করতেছি। আচ্ছা, তার মানে স্যার অ্যাড্রেসের সাথে ক্লায়েন্ট এই মানে তার সব, কিওয়ার্ড গুলো দিয়ে দিবে হ্যাঁ, না স্যার? এরম সব ডাটা দিয়ে দিবে ভাই, ঠিক আছে। ওকে, জি স্যার। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সবগুলো। আমার এই শিটটার মধ্যে, এই শিটে যাবতীয় যা কিছু তথ্য আছে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে ডিসক্রিপশনে এখানে এসে ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভিতে প্রেস করলাম। এখান থেকে আমরা এটাকে সাবমিট, এখান থেকে আমাদের টোটালের ডাটাগুলো নিয়ে নিছে। আমরা এখন সাইটে এসে এটা ক্লিক করি, আমাদের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে আছে। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা উপরের দিকে যদি যাই তাহলে আমরা এখানে পেয়ে যাব। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটাকে কপি করে এখন এখানে যখনই আমি এটাকে নিতে গেলাম সবগুলা ভেঙে ভেঙে একটা একটা করে চলে গেছে। এটাকে এভাবে নেওয়া যাবে না, আমাদের হচ্ছে ডাবল ক্লিক করে এখান থেকে নিয়ে আমরা এটাকে হচ্ছে শুধু প্লেন টেক্সে এটার ভিতর দিয়ে দিলাম। তাহলে আমাদের সবগুলো ডাটা এখান থেকে নিয়ে নিল। সাইটে এসে এটা ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এখন আমরা একটু নিচে স্ক্রল করে আসি, বাকিগুলো কিন্তু আমাদের হয়নি। বাকিগুলোর জন্য আমরা হচ্ছে কর্নারে এসে ডাবল ক্লিক যদি করি, যেমন এখান থেকে কি করলাম একটু ভালো মতন দেখেন। আমি জাস্ট একটা ঘরে কিন্তু ডাটাগুলো দিছি, নেমের ঘরে কিন্তু আমার তথ্য আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভিতরেও আছে। যদি আমি একটু স্ক্রল করি দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে এবং এখানেও আছে। এই যে সবার কর্নারের নিচে একটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, এখানে হচ্ছে ঠিক এই পয়েন্টটাতে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডেই হচ্ছে ডাটাগুলো আমাদের থাকে গেল। আচ্ছা, আমরা একটু আমাদের এটাতে আসি। এইখানে আসার পর এই যে আমাদের বিজনেস যে নেমটা আছে সেই নেমটাকে কপি করি। বিজনেস নেমটাকে কপি করার পর এই যে উপরে দেখবেন আমাদের শিটের আনটাইটেল স্প্রেডশিট যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিয়ে আমাদের বিজনেস নেমটাকে দিব। নেম দিলাম এটাকে। ওকে, আমরা এখন এই ফাইলটাকে আমরা সিএসভি ফরম্যাটে এখন আমাদের লাগবে। তাহলে ফাইলে যাব, ফাইল থেকে আসার পর ডাউনলোডে আসব। ডাউনলোড থেকে হচ্ছে আমাদের এই যে কমন স্প্রেডশিট ভ্যালুর যেটা সিএসভি ফরম্যাট, এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং এ যে শিটটা তৈরি করলাম এটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমরা ফাইনালি এই শিটটার কাজ শেষ। তারপরে আমরা সার্কেল জেনারেট করলাম, সব শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এইখানকার ডাটাটা ইনপুট করা। আচ্ছা, এখানে ডাটাগুলো ইনপুট করব তার আগে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাকে পরিবর্তনশীল করতে হবে। যেমন হচ্ছে যদি আমি এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই একটু। দেখেন এখান থেকে বিভিন্ন আইকনগুলো দেখা যাচ্ছে না? এই আইকনগুলো, প্রতিটা আইকন কিন্তু পরিবর্তন করা যায়। এই আইকনগুলোকে আমরা হচ্ছে পরিবর্তন করব। এটাকে এই আইকন দেওয়া ছিল দেখে এটা চলে আসছে। আইকন পরিবর্তন করার জন্য এখানে স্টাইল আছে, স্টাইলে যদি ক্লিক করি, করার পর দেখেন যদি আমাদের হোম যদি হয়ে থাকে, অফিস বা রেস্টুরেন্ট বা যদি কিছু থাকে তাহলে এই আইকনগুলো ইউজ করতে পারি। অথবা যদি এই আইকন না ইউজ করতে চাই
আমরা যদি নিজস্ব ছবি যদি হিসাবে ইউজ করতে চাই, মোর আইকনের ভিতর ক্লিক করব। এখানে আমাদের তো প্রয়োজন নাই, আমরা কি করব, কাস্টম আইকন নামে একটা অপশন আছে, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের বলতেছে আপলোড এবং ওয়েব ক্যাম, তারপর কোনো ইমেজ যদি থাকে সেটা আমরা আপলোডে যাব, ব্রাউজারে যাব। এখান থেকে হচ্ছে আমাদের সোর্স ফাইলটা ধরাই দিতে হবে। আমাদের হচ্ছে কোনো ছবি এখানে আছে, এখানে দেখে নিই একটু। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এই ছবিটাকে সিলেকশন করলাম, এটাকে আমি আইকন হিসাবে রাখবো। এই যে এটা এখানে থাকলো, এটাকে ডান। এটা কিন্তু আমার হচ্ছে প্রিন্টের জায়গায় এটা আইকন চলে আসলো। আচ্ছা, তারপর এখান থেকে আছে এডিট অপশনে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার বিজনেস নেমটা আছে। এখানে হচ্ছে আমার ডিসক্রিপশনটা নাই। ডিসক্রিপশনটা কই পাবো? দুই জায়গাতেই পাবো। আমার ওয়ার্ড ফাইলও তো এখানে রাখা আছে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, আবার কপি করে নিলাম এটাকে। ওকে, এই ডিসক্রিপশনটার ভিতরে এখানে পেস্ট দিয়ে সেভ দিলাম। তাহলে আমার এই সম্পূর্ণ ডাটাটা এখানে অ্যাড হয়ে গেল। এখন বিষয়গুলো বুঝতেছেন, ডাটাগুলো কিভাবে অ্যাড হচ্ছে? এটা কিন্তু এখনো পাবলিক করিনি, কিন্তু করবো একটু পরে। তারপরে এখানে কি বলা আছে, অ্যাড ইমেজ অর ভিডিও। যদি আমি এটার সাথে ইমেজ আরো ভিডিও বা আরো কিছু অ্যাড করতে চাই, আমি তাহলে এখান থেকে ক্লিক করি, করার পর হচ্ছে আপলোড, ব্রাউজারে যাই, যার পরে হচ্ছে সাপোজ এটা একটা ইমেজ অ্যাড করতে পারি, এটা একটা করি, এটা একটা করি, ভিন্ন ভিন্ন করে একটা করে ইমেজও আমরা নিতে পারি। চলেন আমরা বেশ কটা ইমেজ আপলোড করব, মানে একটা প্রোফাইলের সঙ্গে, মানে আইকনের সঙ্গে আমরা হচ্ছে এখানে ওয়ান দেখাচ্ছে না, এখানে চাইলে আমরা আরো ইমেজ অ্যাড করতে পারবো প্লাস বাটনে। যেহেতু এসইওর কাজ করতেছি, একবারে সে কাজটা করে নেই, চাইলে পরবর্তীতেও করে নিতে পারবেন, এটা আহামরি কোনো প্যারা নাই। ওকে, দুইটা ইমেজ হইল, আর কোন ইমেজ দেওয়া যায় কিনা দেখি, এটা একটা দিয়ে দেই। আপনাদের বিজনেস বা আপনাদের নিজস্ব যেটা থাকবে সেই ইমেজগুলো আপনারা অ্যাড করে নেবেন, সব থেকে বেটার হবে। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে, মোটামুটি 3-4টা দিয়ে দিছি, আর দেওয়ার দরকার নাই। আমি এটাকে সেভ দিই, সেভ দিলাম। তাহলে আমার ডাটাটা এখানে থাকলো। আর একটা হচ্ছে ডিরেকশন টু হেয়ার, এখানে যদি আসি, আমার হচ্ছে ডিরেকশনটাকে অ্যাড করতে চাইলে আমরা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারি, বাট এটাকে এখন করব না, এটাকে পরে ম্যানুয়ালি আমরা করে নিব। আমি এই আইকনটাতে হচ্ছে ক্লিক করি, এই দেখেন ই লার্নিং আর্নিং এর ওই জায়গাটা, এখান থেকে আমাদের এই যে ইমেজগুলো এটা থাকবে, এই ডাটাগুলো সহ আমি এখন এসইও করব। এবং কারোর মাধ্যমে যদি কারোর মাধ্যমে যদি আমি কোনো কিছু করি, তাহলে আমি সেম ডাটা সেম ইনফরমেশন দিয়ে যদি আমি এটা করাই, তাহলে আমার জন্য এটা বেটার হবে, র্যাঙ্কে এটা আরো ভালো কাজ করবে। আর যদি অন্য কারোর দ্বারাই যদি এইভাবে না করে যদি অন্য কিছু করি, তাহলে কিন্তু এটা একটা ভালো হবে না। চলে, এখন আমরা যে সার্কেল জেনারেট করছি সেই তথ্যগুলো সাবমিট করার জন্য বা যে কাজটা করার জন্য যেটা করব, সেটার জন্য আমরা যেটা করতে পারি, তার আগে যে আনটাইটেল ম্যাপ যেটা আছে এটার নামটা একটু পরিবর্তন করে নেই। আমাদের যেটা সব কয়টা জায়গায় যেখানে যেখানে ডিসক্রিপশন পাবো, আমাদের যে ডাটাটা সাজানো আছে সেটা আমরা অ্যাড করে নিব। আর আনটাইটেল ম্যাপের এখান থেকে আমরা যেটা করব, আমাদের বিজনেস নেমটাকে কপি করে নিই, আনটাইটেল ম্যাপ বিজনেস নেম, সেভ। দেখেন এখান থেকে আমাদের নাম ধরছে, সব কিছু দিয়ে দিছি। সেম হচ্ছে আনটাইটেল লেয়ারটাও আমাদের বিজনেস নেম হবে। ওকে, ঠিক আছে, সব কিছু মোটামুটি ঠিক আছে। এখন যে কাজটা করব, অ্যাড লেয়ারে আমরা ক্লিক করব। অ্যাড লেয়ার কেন ক্লিক করব? আমরা যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে ডাটাটা অ্যাড করছি সেটাকে নিয়ে আমরা কাজ করব।
মনে আছে আমাদের হচ্ছে যে কেএম ফাইল একটা আমরা ডাউনলোড করছিলাম সার্কেল জেনারেট করার সময়, এটা জি স্যার। চলে। এটাকে আমরা এখন কি করি, ইনপুটে আমরা যাব, ইনপুট থেকে হচ্ছে আমরা সরাসরি আপলোড থেকে ব্রাউজার যাব, যাওয়ার পর আমাদের ডাউনলোড থেকে যে কেএম সার্কেল 1 নামে যেটা ছিল এটাকে সিলেকশন করে এটাকে দিব। কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করি। পলিমার যেটা আছে, মাল্টি কানেকশন আছে, পলিমারটারে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা রাখলাম না। আর এটারে যদি আমি ডিলিট করি, এটা ডিলিট করলে কি হয় এটা একটু ভালো মতন দেখে নেন। এটাকে দিয়ে দিছি, আর এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড থাকলো, কেএমএল হচ্ছে স্ট্রাকচার ডাটাটা এখানে থাকলো। আমরা ইনপুটে আসব, এখান থেকে হচ্ছে ব্রাউজারে যাই। এই যে ডাটাটা সিএসবি ডাটাটা যেটা আমরা এখান থেকে নিয়েছিলাম মনে আছে, যেটা এক্সেল শিটে যে ফাইলটা, সেটাকে আমরা হচ্ছে সিলেকশন করলাম, ওপেন দেই। স্যার বি দেখাচ্ছে কেন, মানে বিটা কি রিপ্রেজেন্ট করতেছে স্যার? ওটাকে হচ্ছে আমাদের ডাইভিং লোকেশন অনুযায়ী পার্ট বি হিসেবে দেখায়, ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশিত হয়। আর এক্সেল শিটটা যেটা ওপেন করতেছি, ডাটাগুলো অনেক ডাটা, এখান থেকে সেই ডাটাগুলোকে এক্সপোর্ট করবে একটু পরে। এখান থেকে দেখেন আমাদের একটা শিট চলে আসলো, এখান থেকে হচ্ছে আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে বিষয়টা আছে, আচ্ছা লঙ্গিটিউড দিয়ে আমরা কন্টিনিউ দিব। তারপর আমাদের এখান থেকে মার্কটা হচ্ছে নেম থাকবে, ফিনিশ করে দেব। আচ্ছা এই যে প্রবলেমটা পিক পয়েন্টটা, এইখান থেকে একটা আপনাদেরকে লোকেশনের মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা যেটা সিলেকশন করছিলাম সেখানে আমাদের ভুল ছিল। এই ভুলটার কারণেই হচ্ছে এই সমস্যাটা প্রবলেম ফেস করতেছে। এখন আমাকে এতটুকু বলেন তো যে আপনাদের এই যে জিনিসটা দেখালাম মাথার উপর থেকে কার কতটুকু রকেট চলে গেল? স্যার ভুলটা কি ছিল এখানে? ভালো মতন একটু দেখেন। ট্রাবল ফাইন্ডিং ইজ লোকেশন ডিড নট পিক ইওর কারেন্ট লোকেশন কলাম, ঠিক আছে। যে লোকেশনের যে কলামটা এটা একটা, আরেকটা সমস্যা এটাতে হয় সেটা হচ্ছে আপনার পুরোপুরি যেটাকে যে আমরা সিএসবি ফরম্যাট যে ফাইলটা আমরা ডাউনলোড করছি এই ফরম্যাটটার কারণে সমস্যা হয়। এখন এটার থেকে যদি আপনি কোনো সময় মনে করেন যে কোনোভাবে সমাধান পাচ্ছেন না, তখন সুন্দরভাবে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটুকু হচ্ছে আপনার ডিপসিক বা চ্যাটজিপিটিকে দিলে অটোমেটিক্যালি তখন আপনাকে বলবে যে তোমার ফাইলটা আপলোড করে দাও, আমি তোমাকে কনভার্ট করে দিচ্ছি এবং লোকেশনগুলোকে ঠিক করে দিচ্ছি। এই লোকেশনগুলোকে তখন অটোমেটিক্যালি তখন আপনাকে এটা ঠিক করে দিবে। আর ওইখান থেকে যে আমাদের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে স্পেসটা যেটা থাকে সে জিনিসটা তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কি মানে আমাদের শীটে বসাতে ভুল হয়েছে? শীট থেকে আমাদের যে ডাটাটা যেটা অ্যাড করতে হয় সেই ডাটার মাঝে এখানে একটা প্রবলেম ফেস, তার মানে আমাদের যে সিএসবি যে ফরম্যাটটা আছে ফরম্যাটের কলামের এটা প্রবলেম। বুঝতে পারছেন এখন? জি স্যার, 60-70 টাইপের বুঝতে পারছি। সিএসবি ফরম্যাটটা হচ্ছে এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে যদি আপনার যে লেআউটটা যেটা যদি একটু ভুল থাকে সেটাকে কন্ট্রোল করা অসম্ভব। আমরা কি আর কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবো না? না, এটা শুধু সিএসবি নেবে, ও এটা সিএসবি ছাড়া কোনো কাজ করে না। তাহলে স্যার এখন কি করতে হবে? মানে এটা কি করতে হবে স্যার? এআই কে দিতে হবে। না, এটা সমাধান আপনারা সহজে করতে পারবেন না, এটা কোনো কথা হইলো? বলে
এক্সেলে করি যে সফটওয়্যার, যেটা পিসি সফটওয়্যার, এক্সেল, এমএস এক্সেল, এটা করলে কি এরকম সমস্যা দেখা দিতে পারে? না, যেটা অফলাইন যেটা আছে, যদি অফলাইনের কাজ যারা ভালো জানেন ওইটাতে করতে পারেন, ওইটা নিয়ে কোনো প্যারা নাই। বাট অফলাইনটা আমি খুব কম কাজ করি বিধায় এটা আমি বললাম। তখন যদি ওটাতে প্রবলেম হয় তাহলে কি স্যার ওই প্রবলেম যে হবে না। যদি ওটা নিয়ে প্রবলেম হয় তাহলে আমার কাছে একটা সিএসভি ফরম্যাট ফাইল আছে, ওইখানে জাস্ট খালি কপি পেস্ট করে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। ও ওকে স্যার। কারণ এই ফাইলগুলো নিয়ে আমার অনেক কাজ করতে হয়, আমার নিজের ক্লায়েন্টের অনেকেরই কাজ করতে হয়, তখন হচ্ছে এই ডাটাগুলো তখন হচ্ছে আমরা অটোমেটিক্যালি এই কাজগুলো করি আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে মাপ, ওই মাপটা তো নির্দিষ্ট একটা মাপই হয়, কিন্তু এক্সেল শিটে দেখলাম মানে ওখানে যে এক এক জায়গায় এক এক রকম মাপ, এটা কি ব্যাপার, এটা বুঝলাম না। এক এক জায়গায় এক এক রকম বুঝতে পারিনি, আমাকে আরেকটু ক্লিয়ার করবেন? মানে এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যেটাকে বলা হয় হ্যাঁ। আর কি, এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড বললেন, ওরা তো মাপ হুম। তো মানে নির্দিষ্ট একটা জায়গার জন্য একটা নির্দিষ্ট মাপই হয়, কিন্তু হ্যাঁ। এই ওখানে দেখলাম এক এক জায়গায় এক এক রকম মাপ দেওয়া শিটে যেটা। আচ্ছা। হুম। আচ্ছা, ওইখান থেকে আমি হচ্ছে দেখেন আমার সেন্টার পয়েন্টটা কল্যাণপুর ধরা হয়েছে, এবং হচ্ছে সেখান থেকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই কল্যাণপুর থেকে আমার কত কিলোমিটারের রেডিয়াসের মধ্যে আমি কাজ করতে যাচ্ছি, 10 কিলোমিটার। এই 10 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমার ওই জায়গাটাকে সিলেকশন করতে হচ্ছে। এই 10 কিলোমিটারের মধ্যে যে হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড যতগুলো ভেরিফাই করা আছে অ্যাড্রেসগুলো, সব ডাটাগুলো দিবে। আর আমার যে কিওয়ার্ড ডাটাগুলো সাবমিট করতেছি, এই লোকেশন ডাটাগুলোর মাঝে যে পিন পয়েন্টগুলো আছে এবং সেটাকে ব্যক্তি হিসেবে বা বস্তু হিসেবে এখান থেকে যেটাকে হচ্ছে রুট ম্যাপ যেটা তৈরি করা হবে সেটা অটোমেটিক্যালি সে খুঁজে পাবে। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। না বুঝতে কি খুব কষ্ট হয়েছে কোনটা বলেন? যদি বুঝতে যে কষ্ট হয় আবারও বুঝে দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে জিনিসটা শিখতে হবে, জানতে হবে, এটাকে ভুল করা যাবে না। আর এটা এমন একটা জিনিস খুব সহজ আবার খুব কঠিন, আবার খুবই ঝামেলাদায়ক কাজ, আবার এটাতে মানে মানে এর থেকে আপনার মজার মতন কোনো আর কাজই নাই। খালি আপনার ফরম্যাটটাকে তৈরি করা, ফরম্যাট ফাইলটাকে ঠিক রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি কোনোভাবে ঠিক না করতে পারেন তাহলে লস প্রজেক্ট। তাহলে এখন ফাইলটা কিভাবে তৈরি করবো স্যার? ফাইলটা যে নিচ্ছেন আপলোড, ওই ফাইলটা সিএসভি ফাইলটা। ওকে, তাহলে আমার যে সিএসভি যে ফরম্যাট ফাইলটা আছে ওই ফাইলটা আমি দিয়ে দিব, ওইটা আপনারা জাস্ট খালি রিপ্লেস করবেন। অনলি শুধু ভিতরে হচ্ছে কিওয়ার্ডগুলো চেঞ্জ করবেন, ডিসক্রিপশনটা চেঞ্জ করবেন এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড চেঞ্জ করবেন। কোনো ফরম্যাট চেঞ্জ করার দরকার নাই, শুধু কন্ট্রোল-এস দিয়ে সেভ দিবেন, দিয়ে ফাইলটা আপলোড করে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি আপনার হচ্ছে ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। স্যার আমরা তখন কি কি এআই সার্কেলটা দিয়ে চলে আসবে স্যার? হ্যাঁ, মানে তখন কি ওই যে রাউন্ডের যে পিকচারটা ওটা চলে আসবে স্যার 10 কিলোমিটারের? হ্যাঁ, আমি সার্কেল নিয়ে খুব কম কাজ করি, আমি সার্কেল ছাড়া আমি বেশিরভাগ কাজ করে থাকি। সার্কেল ছাড়া বেশিরভাগ কাজ করে থাকে মজা আছে। সার্কেল দিয়ে হচ্ছে নির্দিষ্টভাবে আমাদের একটা টপিক থাকে, বাট এই টপিক ছাড়া হচ্ছে আমার দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে এখন খুলনা বিভাগটাকে আমি হচ্ছে ফুললি কন্ট্রোল করতে চাচ্ছি। তো ওইখানে থানা উপজেলা আছে, প্রতিটা জায়গা অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্নভাবে নেওয়া যায়। আপনাদেরকে একটা ক্লু দিয়ে রাখি, সেটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার চ্যাটজিপিটির কাছে যা আপনার হচ্ছে ধরেন যে যে বিভাগ বা যে ডিস্ট্রিক্ট থানা, আপনি বিভাগ অনুযায়ী করুন, বিভাগের অনুযায়ী ডিস্ট্রিক্ট এবং থানা অনুযায়ী নেবেন এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডের কথা বলবেন, বললে আপনাকে হচ্ছে কোডগুলো দিয়ে দিবে। সেই কোডগুলোকে নিয়ে সুন্দর করে হচ্ছে এক্সেল শিটে সাজাবেন, সাজে ইনপুট করে এক্সপোর্ট করে দিবেন, তাহলেই আপনার ডাটাগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মানে এর মানে হচ্ছে স্যার ওই যে
আপনি যে ওয়েবসাইটটার মাধ্যমে যে লংগিটিউড আর মানে ইয়েটা বের করলেন, সেটা মানে এআই দিয়ে বের করলেও হবে, হুম মানে ওইখানে আর তাহলে কাজ করা লাগতেছে না। না স্যার কি বললেন আর একটু বলবেন, মানে একটু বুঝি নাই, মিস করেছে স্যার। ওকে, ওই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের যে কোডটা আছে না, আপনাদের যে ডাটাগুলো, ধরেন আপনার একটা লোকেশন আপনি কাজ করতে চাচ্ছেন, এই লোকেশনগুলোকে ঠিকঠাক রাখার জন্য সব কিছু এক জায়গায়, তাহলে আপনাকে যে কাজটা করতে হচ্ছে সর্বপ্রথম, আপনার ধরেন খুলনাটা করবেন বা রাজশাহীটা করবেন, তাহলে এখন হচ্ছে সুন্দরভাবে চ্যাটজিপিটিকে যা বলতে হবে যে রাজশাহীর হচ্ছে রাজশাহী ডিভিশনের জেলা উপজেলা থানা যতগুলো আছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোডগুলো আমাকে দাও, সেটা দিয়ে দিবে। ওই লিস্টটাকে নিয়ে সুন্দর করে ফরম্যাট সাহায্যে আপনি করবেন, তাহলে ওই এরিয়াতে মধ্যে আপনার লোকেশনটা ফাইনালি কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে কি খুব কষ্ট হয়ে গেল? এখন স্যার তো মনে এতটুকু হচ্ছে বুঝেছি পারবো, স্যার, কিন্তু করলে বুঝতে পারবো আর কি স্যার, মানে না, শোনেন, আরেকবার ভিডিওটা কমপ্লেক্স দেখলে লাগতেছে স্যার। বলি, করার পর বোঝা যাবে কতটুকু প্রবলেম হয়। তো স্যার আমি নদীতে যদি নরসিংদী জেলা নিয়ে কাজ করতে চাই, তাহলে কি শুধু নরসিংদী জেলার থানা উপজেলা সদর এগুলা লিখে চ্যাটজিপিটি কে বলবো যে আমাকে কোড দাও, নাকি এটা না, বললে? ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এটা উল্লেখ করে দিতে হবে ভাই, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোডগুলো আমার লাগবে, আমি গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে লোকাল সাইটেশনের কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা এগুলা কি ট্রাস্টেড হবে তো স্যার? না মানে যে কোডগুলা দিবে। এটা তো ভাই গুগলের, এটা এমন কোশ্চেন করছেন যে কোশ্চেনের অ্যান্সার নাই আমার কাছে। না স্যার, মানে চ্যাট জিপিটি কে যে দিব, তো অনেক সময় স্যার কি মানে ট্রাস্ট করা যায় কিনা স্যার, এটা বললাম আর কি। ওকে, তাহলে ওকে ট্রাস্ট করার জন্য আপনাকে যে একটা ট্রিক্স খাটাতে হবে, কি সেটা বলতে হবে, প্রথমে হাই হ্যালোতে কমিউনিকেশনটা চালাতে হবে, তারপর বলতে হবে যে আমি গুগল মাই বিজনেস প্রোফাইলের লোকাল এসইও কাজ করতে যাচ্ছি এবং সাইটেশনের ম্যাপ সাইটেশন নিয়ে, ঠিক আছে? তখন হচ্ছে আপনাকে এই জিনিসটা ঠিক অটোমেটিক ঠিক করে দিয়ে দিবে। স্যার জি স্যার। হ্যাঁ স্যার, বলে ফেলান, শুনতে এই যে পাচ্ছি। ব্যাপারটা যদি গুগল জেমিনাইয়ের সাথে করি, গুগল যেখানেই জেমিনাই করেন কোনো প্যারা নাই। তাহলে তো স্যার ট্রাস্টেবল হয় মেবি, যেহেতু গুগল নিজেরই। আচ্ছা, আমরা আহ, এইভাবে করতে পারবো না, ওই যে ওয়েবসাইট যেটা বললেন সার্কেল জেনারেটর, ওইখান থেকে নিয়ে শিটে করে তারপর ওইটা যদি প্রবলেম দেখায় তারপরে এআইকে দিব যে এটা ঠিক করে দাও, ফাইলটা আপলোড করে। মানে আপনি একটু আগে যেটা বললেন। হুম, আচ্ছা, এখান থেকে দেখেন, আপনার চ্যাট জিপিটি বলেন আর যেটাই বলেন না কেন সব কিছুই ঠিক আছে, ঠিক আছে? সব কিছুই ঠিক আছে, বাট হচ্ছে আপনাদের এখানে একটা প্রবলেম ফেস করতেছেন। দিন শেষে আমি বলবো যে বিশ্বাস পাচ্ছেন না যে কোনটা নিয়ে করব আর কোনটা নিয়ে করব না, কনফিউশনের মধ্যে যেটা থাকতেছে এইটা থাকা যাবে না। স্যার আপনি কোনটা করেন? জি, ক্লাস কি আজকের মতো শেষ টপিক? সুমাইয়া, যদি জি ক্লাস স্যার। করে এনার্জি না থাকে তাহলে দৌড় দেন, কোনো না শেষ স্যার, নাই, একটু কোনো দরকার আছে তো। আমার ক্লাসের, আমি বলি আমার ক্লাসের কোনো শুরুও নাই শেষও নাই। আমার মন যখন টানে তখন আমি ক্লাস নিতেই থাকি, যখন মন টানে না তখন ক্লাস নেই না, এই জিনিসটা মনে রাখেন। ওকে স্যার। এমার্জেন্সি স্যার কোনো কাজ সমস্যা নেই, থাকলে আপনার যাইতে সাথে পারেন, আছি, সমস্যা নাই, যতক্ষণ করাবেন রেকর্ড ততক্ষণ ভিডিওগুলো করবো। দিয়ে দিব। কি বললেন? স্যার সমস্যা নাই, আপনার সাথে আছি, যতক্ষণ করাবেন ততক্ষণ পর্যন্ত আছি স্যার, সমস্যা নাই। মারছে রে, তাহলে আমাকে কি শান্তি দিবেন না নাকি? না স্যার, অবশ্যই আপনার সাথে আমি মানে আপনাকে সমর্থন করলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের দেখেন, আপনাদের আগেও অনেক কটা কাজ দিছি, সেই কাজগুলোর রিপোর্ট নাই বলতেই চলে, কোনো সেরকম রেসপন্স যে করতেছেন সেটাও কিন্তু করতেছেন না, এটা একটা সমস্যা। আমি আপনাদেরকে এই যে সময় দিয়ে কাজগুলো দেখাচ্ছি বা শেখাচ্ছি, বিষয়গুলো কতটুকু যে গুরুত্ব দিচ্ছেন আপনারাই ভালো জানেন।
স্যার একটা কথা ছিল কি, ওই আমি ক্লাসে করেছিলাম স্যার, এখন আমি ওই প্রোফাইলটা খুঁজলে কিভাবে খুঁজবো মানে স্যার বুঝতেছি না আর কি। ওই 1-2 দিনে করেছিলাম, তো ধরেন একটা ফেসবুক পেজকেই করেছিলাম আর কি, ঠিক আছে, স্টাইল কোড। এটা কি স্যার গুগলে লিখে সার্চ করলেই স্যার চলে আসবে ওটা, মানে ওই পেজটা, ড্যাশবোর্ডটা জিবিপির? একটা গুগল মাই বিজনেস প্রোফাইলে করছিলেন নাকি? জি স্যার, জিবিপি অ্যাকাউন্টটা যখন করেছিলাম তখন ওই যে ওইটা দিয়ে করেছিলাম আর কি, ওটার অ্যাড্রেস দিয়ে। আর সাইটেশনও স্যার করেছিলাম, এই যে যেটা স্কট মুরে যেটা দিয়ে করালেন না, হুম ওটা হুম। দিয়ে করেছিলাম আর কি। ওই যে প্রথমে 10 কিলোমিটার, তারপর 100 কিলোমিটার, 1000, এইরকম আর কি, মানে ফুলের মতো হয়েছে আর কি। নকশা দেখতে ভালো লাগে তো স্যার, হ্যাঁ, এই কারণে আর কি। তো মানে না বুঝলেও স্যার করেছি। এখন ওইটা যদি আমি পেতে চাই, মানে প্রোফাইলটা, এটা কি স্যার ওই নামটা লিখে সার্চ দিলেই কি চলে আসবে এটা স্যার? হচ্ছে যে মেল দিয়ে করছেন, মেলটা তো অবশ্যই মনে আছে না? জি স্যার, মনে আছে। আচ্ছা, এই মেলটা দিয়ে আপনি যেটা করবেন হচ্ছে মাই হ্যাঁ মাই ম্যাপ গুগল দিয়ে সার্চ করলে তখন আপনি পেয়ে যাবেন। মাই ম্যাপ গুগলে গিয়ে ওটা মানে আমার মেলটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবো স্যার, না? হ্যাঁ, ওইখানে ওই ভিতরে ঢুকলেই ফাইলগুলো পাবেন, দেখবেন যে কোনো ড্রাফে কোনো কিছু আছে কিনা, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আর স্যার নতুন ভাবে করতে গেলে তো স্যার তাইলে কি 5-6 দিন ওয়েট করতে হবে স্যার, না ওই সাইটেশনটা করতে? সাইটেশনের কাজটা হচ্ছে দেখেন, গুগল মাই বিজনেস প্রোফাইলটা ভেরিফাই লাগে, নাহলে যে ডাটাটা ভেরিফাই করবেন বা হচ্ছে ওই ডাটাটা যে খুঁজে নিয়ে আসবেন, ওই ডাটাটা স্যার আপনি কার অ্যাকাউন্টে করবেন? আপনি নিজের অ্যাকাউন্টে বা ক্লায়েন্টে? আর এখন তো যদি মনে করেন যে না স্যার আপনি এটা করতে চাই, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বলেন। একটা রিকোয়েস্ট ছিল স্যার। এ আল্লাহ, কি যে রিকোয়েস্ট যে করবেন, আমি যে রাখতে পারবো কিনা এটা হলো মূল কথা। বলে ফেলান ভাই, আমি চেষ্টা করবো রাখার জন্য। স্যার টেকনিক্যাল এসইওটা একটু দেখাইয়েন স্যার আবার প্লিজ। টেকনিক্যাল ইস্যু ভাই, আমি তো বেশি পারি না ভাই, আমার এই দাপে ধরলে কি হয়? প্লিজ স্যার, আপনি না পারলে আমার আপনার বলেন এই যে জায়গায় বসে আছেন আপনি অবশ্যই পারেন, কিছু তো পারেন স্যার। টেকনিক্যাল ইস্যু কি জানবেন? ওই যেগুলো ওই যে কালকে দেখাইলেন না স্যার, ওই আমরা তো ওই তো ওইখানে মানে করতে পারি নাই স্যার, যদি এটা আর কয়েকবার রিভাইজ দিতেন তাহলে সবার জন্য ভালো। স্যার ওই এখন ব্যাকএন্ডের কাজটা একটু দেখাই দিন স্যার। ওই যে স্কিমা জেনারেট, মানে স্কিমা জেনারেট করে আপনি যেটা পরে বলছিলেন ডেভেলপারকে দিতে পারেন বা আপনি নিজে করতে পারেন, ঠিক আছে, তো ওইটা আমরা কিভাবে করতে পারবো ওটা যদি একটু স্যার দেখাই দিতেন ভালো হতো। ওই যে কিছু প্লাগইনের কথা বলছিলেন না আপনি ইউজ করার জন্য, ওইগুলো তো দেওয়া স্যার হয়নি, মানে ওয়ার্ডপ্রেসে বলা আবার হয়নি। হ্যাঁ প্লাগইনটাও বলেন নাই স্যার, মানে ওই প্লাগইনে কিভাবে ওইখানে দিলে ওই যে স্কিমা মার্কআপটা করা যায়। আহা, আমাকে খালি দাবড়ে ধরে কিভাবে নিয়ে আসা যায় সে বুদ্ধিটা চলতিছে, বুঝছি। ওকে, স্যার আচ্ছা আমরা এটা স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য তো ডাব্লিউপি কোড যে প্লাগইনটা আছে এটা ইউজ করতে পারবো না? হ্যাঁ পারবেন, এই যে ধরে ফেলতে পারছেন, গুড। যে ওয়ার্ডপ্রেসের জন্য যে প্লাগইনটা সব থেকে বেস্ট ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হেডার অ্যান্ড ফুটার প্লাগইনটা, যেটা স্যার আমি এই বিষয়টা নিয়ে আর কি ওই যে ড্রিপসিক যে একটা আছে এআই টুলসটা, হ্যাঁ ওদের সঙ্গে মানে এক বলছিলাম ওকে, তো আমাকে কিছু প্লাগইন সাজেস্ট করছে। ডাব্লিউপি কোড, স্কিমা গুরু, স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা, এই হুম তিনটা হুম। প্লাগইন আর কি সাজেস্ট করছে স্যার। ওকে, ভালো ভালো প্লাগইনগুলোই সাজেস্ট করছে। স্যার স্যার ইউটিউবে আপনি কি কোন ভিডিও দিছেন? প্লাগইনটার কথা বললেন স্যার এইমাত্র? আচ্ছা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট দাঁড়ান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম হোসাইন, কি খবর ভাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু অ্যাটেন্ডেন্স ফর্মের লিংকটা দিবেন স্যার। দিতেছি, একটু ওয়েট।
আর আজকে কি শুধুমাত্র এই গুগল ম্যাপ সাইটেশনই দেখাইছেন স্যার? হ্যাঁ, ও, এই যে একটা প্লাগইনের লিংক দিলাম, এই যে প্লাগইনটা মোটামুটি খুবই ভালো। হ্যাঁ স্যার, হেডার এন্ড ফুটার্স এটা দিয়ে আমরা করছিলাম। এই প্লাগইনটা খুবই ভালো। অ্যাটেন্ডেন্স শিট যারা যারা অ্যাটেন্ডেন্স পূরণ করেননি দ্রুত সাবমিট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব বলেন। স্যার, ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে কালকে থেকে কি পাইতে পারি আমরা? ভিডিও মানে গুলো আপনার সময় আপলোড লাগবে শুরু হয়তো হয়েছে এগুলো কিন্তু upload করতে। পাবলিশ করিনি ভাই এখনো, যেহেতু আচ্ছা ইউটিউবে যখন লিংক দিয়ে দিছি বা প্রোফাইলটা যখন দিয়ে দিছি তার মানে অবশ্যই ভিডিও পাবেন, আজ বা কাল পাবেন, সমস্যা নেই। অনেকগুলো না, ভিডিও সেটা হচ্ছে তো তো। অবশ্যই পাবো, আপনি যেহেতু দিয়েছেন। হ্যাঁ বিষয় হলো যে আরেকবার হয়তো একটু দেখলে কিছু কিছু জিনিস আর একটু মানে ক্লিয়ার হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, এই সেটা জন্য তো আর কি একটু অবশ্যই। বারবার জিজ্ঞেস করেন স্যার। হুম তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে ফার্দার আপনাকে জিজ্ঞেস করতে পারি যে এই হুম জিনিসটা হুম, আসলে এনি টাইম। বুঝতেছি না, আর এই এই কারণে একটু জিজ্ঞেস করেন স্যার। ওকে, আর আপনাদের সবাই তো মনে হয় সাবস্ক্রাইব করে রাখছেন, সমস্যা নাই। আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন জি অটোমেটিক্যালি। স্যার, করছি, বেল আইকন দিয়ে রাখছি স্যার। জি, নোটিফিকেশন পেয়ে এইটুকুই যাবেন, জানার জন্য সমস্যা স্যার। নেই। জি, এটা আসসালামু শুধুমাত্র আলাইকুম স্যার। আপনাদের জন্যই শুধু এই চ্যানেলটা শুধু ক্রিয়েট করা। স্যার ইউএই দিয়ে কাজ, হেডার ফুটারের কাজ করা মানে করা যাবে, মানে ওটা দিয়ে ভালো হয় কাজটা। কোনটা ভাই বুঝিনি, আবার একটু বলবেন? ওই ওয়ার্ডপ্রেসের ইউএই। উম, হ্যাঁ ওটাতেও হয়, বাট আমি ওটা কম, ওই যে আমি যেটা কিছুক্ষণ আগে যেটা দিলাম হ্যাঁ হ্যাঁ, জি স্যার, দেখছি এটা। ওই এটা এটা আমি স্যার করবো। এটা এটা বেশিরভাগ ইউজ করি কেন, হ্যাঁ এটাও প্রিমিয়াম, বাট এটা ফ্রি ভার্সনে তো মোটামুটি সব কিছুরই অ্যাক্সেস দেয়, কাজ করা যায়। এর হচ্ছে রেটিংটা দেখেন, 5 স্টার রেটিং আছে কিন্তু 1 স্টার একটাও নাই, কিন্তু নেগেটিভ কোনো রিভিউ এখন পর্যন্ত এর পাওয়া যায়নি। ঠিক আছে, জি সুবিধা স্যার। খুবই ভালো, আমার কাছে ভালো লাগে, বাট আপনাদের কাছে সবার কাছে তো সব জিনিস ভালো লাগবে না, এইটা বিষয়। প্রিমিয়ামটা একটু দিবেন স্যার। কোনটা ভাই? এই যেটা আপনি দিছেন, এটা এইটা তো হেডার ফুটারের জন্য। এটা প্রিমিয়াম লাগে না, এই ফ্রিটাতেই প্রিমিয়ামের সব কাজ করা যায়, দেখেন। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে স্যার। ও স্যার, বলেন। স্যার এই যে প্লাগইন গুলা কারা তৈরি করে স্যার? হ্যাঁ, মানুষ তৈরি করে, আর কে তৈরি করে বলেন? স্যার নতুন মানে কথা, নতুন কথা ওয়েব আমাকে হাসাইলেন, বুঝছেন? প্লাগইন ডেভেলপাররা তৈরি করে, আমরা এখন কাস্টমাইজ করি। আপনারাও করতে পারবেন, ডেভেলপার লাগে না, এখন এআই আসার পর আর কিছু লাগে না। স্যার দেখাই দিন স্যার। এই তো মুখ ফুটে কোনো কিছু কথা বললে ওইটাকে দাবড়ে ধরে নিয়ে আসে, আপনারা আটকাই দেন ভাই, আপনারা স্যার কি হেভি করবো চালাক স্যার, আছেন আপনি ভাই। তো স্যার আমাদের অভিভাবক স্যার, এখন আপনি না যেভাবে না, দেখাবেন স্যার আমরা তো ওইভাবেই ওগুলো কাজ করবো। পরে পরে, আগে মূল কাজগুলো হোক ভাই, মূল কাজগুলো হোক, একে একে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকেন, আর হচ্ছে আপনাদের একটা ক্লু দিয়ে রাখলাম বা বিষয়টা, আপনারা অবশ্যই একটু যেটা কাজ করবেন, ম্যাপ সাইটেশনের যে বিষয়গুলো শেয়ার করলাম, আপনাদের গুগল আছে, এআই আছে, ইউটিউব আছে, অনেক সলিউশনে অনেক রাস্তা আছে। যাদের যাদের হচ্ছে করা আছে তারা তো ভেরিফাই করা আছে, তারা তো ভালোই করবেন। একান্ত যদি না পারেন তাহলে আমাকে বলেন, আমার ডাটাগুলো আমি দিয়ে দিব, তাহলে আপনারা করতে পারেন। স্যার, গুগল মাই বিজনেস প্রোফাইল গতকাল রাতে খুলছিলাম বুঝছেন, কিন্তু হুম, এটা ভেরিফাই হয়েছে কিনা হয় নাই বুঝতেছি না। স্ক্রিনটা ড্যাশবোর্ড শেয়ার আসছে। স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমি দেখে বুঝতে পারবো। আচ্ছা স্যার, শেয়ার দিচ্ছি। স্যার, স্ক্রিন শেয়ার ডিসেবল করা। ও আচ্ছা, ইনেবল করে দিচ্ছি, ওয়েট। কি করব ভাই, বাধ্য হয়ে হচ্ছে ডিজেবল করে দিছি, জ্বালাইতে জ্বালাইতে এমন জ্বালাছেন আপনারা, আর হুম, স্যার আসছে। একটু ভাই। হুম, ভেরিফাই হয়েছে তো, আপনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রোফাইল ইমেজ স্যার, দেননি কেন? স্যার ইমেজগুলো সবগুলা স্যার ইয়ে দেখাচ্ছে, ওই পেন্ডিং দেখাচ্ছে, হুম, সবই পেন্ডিং দেখায় স্যার। ওকে। এআই ইমেজ কম দিবেন প্রথম অবস্থায় অ্যাপ্রুভ নেওয়ার জন্য।
এখন সহজ বুদ্ধি একটা দুষ্টমি একটা বুদ্ধি শিখিয়ে দেয়। ফ্রেন্ড বা আদার্স অন্যান্য ডিভাইস থেকে পরিচিত অপরিচিত ডিভাইসগুলো থেকে আপনি গুগলে যা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট কি জগৎ দাস না কি নাম, হ্যাঁ স্যার, জগৎ জগৎ দাস, জগৎ দাস। হ্যাঁ, এই জগৎ দাস নামটা দিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন। ওকে, তাহলে গুগলে এটাকে ফাইন্ড আউট করবে। এটাকে মাথায় রাখেন। আর হচ্ছে আপনার এখান থেকে মানে বিভিন্ন প্রোফাইল, ফোন হোক, ট্যাব হোক বা পিসি হোক বা যেটাই হোক, এটা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ তো করে দিছে, ইমেজের অ্যাপ্রুভ গুলো হয়ে যাবে। স্যার এখানে কি আর কোনো কিছু অ্যাড ট্যাড করার দরকার আছে? না, আর বলেও অ্যাড্রেসটা এডিট করতে যাবেন না। আচ্ছা স্যার। অ্যাড্রেস এডিট করতে গেলে আপনার মনে করেন ভিডিও কলে অবস্থা শেষ করে দেবে। স্যার এটা কালকে বলছিলেন, হুম। অনেক ঝামেলা করে। আচ্ছা স্যার। খুব সাবধান। স্যার হ্যাঁ স্যার। আমি না এখানে শুধু আমার নাম দিয়ে করছি, এটা কি প্রবলেম হবে? শুধু মানে কোনো যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এরকম কিছু দেইনি। না, সমস্যা হবে না। কিন্তু আমার তো সার্চ করলে এরকম কিচ্ছু আসে না। ওইটা আগে দেখতে হবে আপনারটা ভেরিফাই হয়েছে কিনা। যেমন এই যে জগৎ দাসেরটা দেখে কনফার্ম হলাম যে না, এটা ভেরিফাই হয়েছে। আপনারটা হয়েছে কিনা তো আমি জানি না। ও আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, একটা নাম্বার দিয়ে কয়টা করা যাবে? উম, আমার আমি তো অলরেডি 2টা আমি করছি। জগদীশ, আপনি এক কাজ করেন তো, একটা নিউ ট্যাব নেন, দেখেন হ্যাঁ স্যার। আমার নাম দিয়ে সার্চ করেন, দেখেন আমি আপনার ওইখান থেকে আমার নাম দিয়ে সার্চ করাচ্ছি, কারণ আমার এখানে একটা ভিজিটর ঢুকতেছে ইউনিক ভাবে। দেন ও আচ্ছা, এটা ফির র্যাঙ্ক গুগলে ফির এটা র্যাঙ্ক করছে এখন, লাভিব ডিজিটাল মার্কেটিং ইউটিউবের চ্যানেলটা লোগো সহ। হ্যাঁ স্যার, এটা চলে আসছে স্যার এখন। ঠিক আছে, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, আর কি কি আসছে দেখি। আমি তো এটা লক্ষ্য করিনি। ওকে, শো মোরে ক্লিক করেন তো, এআই এর ওখানে। হুম, বুঝতে পারছি। আর একটু কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগবে। হুম, আর একটা ইমেইলে কয়টা অ্যাকাউন্ট খোলা আছে কিভাবে দেখবো? ওইখানে হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইলে যাবেন, যাওয়ার পর ডাটাগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন। স্যার আমারটা একটু শেয়ার দেব, একটু দেখবেন স্যার। হুম, দেখতেছি, দেন শেয়ার দেন। শেয়ার দিলেন? সজল সরকার। উনি আস্তে আস্তে আমারটা একটু দেখবেন। হ্যাঁ, দেন শেয়ার করেন। এই যে এরকম আসে, দেখা যাচ্ছে? হুম, দেখতে পাচ্ছি। আগে আর হচ্ছে আপনি যে কাজটা করবেন, গুগল মাই বিজনেস প্রোফাইল আগে প্রবেশ করেন, নিউ ট্যাব নেন। এখন প্রথমে লিঙ্কটাতে ক্লিক করেন, তারপর সাইন ইনে সাইন ক্লিক ইন করেন। করব? হ্যাঁ, আচ্ছা, দুটো প্রসেসিং প্রসেসিং হচ্ছে। আছে, এখনো এইটা কোনো না কিছু ফার্স্ট, এটা ভুল করে করে ফেলছিলাম। এটা কি ডিলিট করে দেওয়া যাবে না? যাবে। সিলেক্ট করেন। হুম, ওই যে অ্যাকশন, ডিসকার্ড ওইখানে করে দিব? ডিসকার্ড। ডিসকার্ড কেন রে বাবা, কিন্তু ডিলেট ও, ছিল। রিমুভ বিজনেস। হ্যাঁ, ওকে ওকে।
এখন ওয়েট ক্লিয়ার? করব শুধু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাট ওটা যেটা প্রসেসিং এ আছে ওটা হবে না ওটা। কেন? এটা অ্যাপ্রুভ পাওয়া ভাগ্য, এটা যদি হয় তাহলে আপনার কপাল। আর একান্ত যদি না হয় তখন বলেন পুরাতন কোনো মেল বা কোনো আইডি থেকে অ্যাপ্রুভ নিয়ে আইডি ট্রান্সফার করে দিব না। আয় হায়! আচ্ছা দেখি ৫ দিন পর্যন্ত ওয়েট করতে বলছিল। ওকে। স্যার আমার এখানে স্যার আমি যখন গুগল মাই বিজনেসে ঢুকি ডাইরেক্ট আমার ড্যাশবোর্ডে নিয়ে যায়, আমার মানে কোনো আছে না, ২টা ৩টা যে নিথিলাপুর আসলো এরকম আমার আসে না। ওইটা কি আমি একটাই খুলছি সেজন্য নাকি কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা এটা ঠিক আছে, আপনার ভেরিফাই আছে, বাট আপনি একটা বিষয় বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে যখন আপনার এই যে গুগল মাই বিজনেস প্রোফাইলে যে তথ্যটা যে আপনি যে শেয়ার করতেছেন বলতে নেমটা আর কি, বিজনেস নেমটা আপনার হচ্ছে অটোমেটিক্যালি লগ ইন হওয়ার কারণটা হচ্ছে যে আপনার এই মেলটা এখানে লগ ইন করা আছে বিধায় এটা কিন্তু আসতেছে। আপনার এই গুগল মাই বিজনেস প্রোফাইলের ডাটাটা হচ্ছে কপি করেন বলতে বিজনেস নেমটাকে কপি করে অন্য একটা ব্রাউজার, প্রাইভেট ব্রাউজারে যা গুগলে যা সার্চ করেন এইভাবে আর আসবে না। হ্যাঁ স্যার, এভাবে আসতেছে না। হুম, বুঝতে পারছেন এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার আমারটা কি দেখা যায় স্যার? আর এত বড় নাম দিচ্ছেন কেন? নামের ভিতর ভুলও করছেন, স্পেশালিস্টের পর স্পেস দিয়ে আপনি হচ্ছে পাই ইউজ করছেন, যেটাকে ওই যে আমরা বাংলায় বলে থাকি দাড়ি, ঠিক আছে? আচ্ছা, ডিজিটালের সঙ্গে পাইটাকে লাগে রাখছেন। আচ্ছা, তারপর গ্রাফিক্স স্যার ডিজাইনার, এইভাবে প্রফেশনালি কিন্তু এটা হয়নি, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এটা প্রপার ভেরিফাই হোক, ইমেজগুলো হচ্ছে সাবমিট করেন, পরে এটা আমাকে স্মরণ করে দেন, আমি বলে দেবো কিভাবে এটা সমাধান করবেন। স্যার আমারটা দেখি কেমনে বুঝলেন যে আমারটা হবে না? স্যার তাহলে যে তারিখগুলো কি এডিট করে দেবো স্যার? হ্যাঁ, এখন করিয়েন না, এখন করিয়েন না। আপনার ওই যে দেখেন ইওর বিজনেস ওয়ান গুগলের বাম পাশে একটা রেড কালারের একটা অপশন দেখতে পাচ্ছেন? এডিট প্রোফাইলের উপর একটা ছোট্ট একটা আইকন আছে রেড কালার, দেখছেন? স্যার সতর্কবাণী দেখছেন? সেভ পারফরম্যান্স হুম, এখানে স্যার সমস্যা নাই। এটা কবে করছেন? হ্যালো? স্যার এটা ক্লাসে থাকাকালীন করছিলাম স্যার, ওই যে আমাদের ক্লাস চলাকালীন তখন করছিলাম। আপনাদের ট্রেনার বলেনি এভাবে এটা করা যাবে না? স্যার বলছো মানে পরে আর এটা ঠিক করা হয়নি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, স্ক্রিন শেয়ারটা অফ করেন। মানে এটা স্যার এটা প্র্যাকটিস পারপাস করছিলাম স্যার, আমরা যে বললো যে ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই। স্যার বললেন না? কি বলবো স্যার? ওই যে আমারটা দেখে কেমনে বুঝলেন যে আমারটা হবেই না? 100-এর মধ্যে 99% আমি প্রোফাইলগুলো যখন ভেরিফাই করতে গেছি বা অ্যাকাউন্ট করতে গেছি, যেগুলো প্রসেসিং যতগুলো দেখছি আমার হাতে হয়েছে, বেশিরভাগ নেগেটিভটাই বেশি পাইছি, পজিটিভটা পাইনি। আচ্ছা, ওটা নিয়ে প্যারা নাই, ওটা যদি না হয় অ্যাপ্রুভ আমাকে বলবেন, আমি অ্যাপ্রুভ করে দেওয়ার একটা ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ৫ দিন পর বলবো। ইচ্ছা। স্যার আমারটা ওকে। 35 মিনিট পরে অ্যাপ্রুভ দিছিল। জি স্যার, আমারটা 30 থেকে 35 মিনিট পরে অ্যাপ্রুভ দিছে স্যার, যেদিন করছিলাম সেদিন অ্যাপ্রুভ দিছে? অ্যাপ্রুভ দিছিল। জি স্যার, যেটা কালকে করলেন না নেমে হলো আবার মানে হ্যাঁ, পুরাতন অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা পুরাতনটা করছিলাম। পুরাতনটা অ্যাপ্রুভ দিছে? না স্যার, ওই যে ভিডিও চাইতেছে ওটা তো দিতে পারিনি, কিন্তু দাঁড়া, নতুন যখন ক্রিয়েট করছি সেদিন, যেদিন ক্রিয়েট করছিলাম সেদিনই 30 মিনিট পরে অ্যাপ্রুভাল দিয়ে দিছিল। এরপরে আবার সেই এডিট করতে যাওয়ার পরে আমার এই যে এরকম ভিডিও চাইতেছে। দাঁড়ান,
স্যার পুরাতন যে মেল দিয়ে করলে কি অ্যাপ্রুভ করার সম্ভাবনা বেশি থাকে? হুম কিন্তু আমার এই জিমেলটাও তো 6-7 বছরের হবে মেবি। তারপরেও সমস্যা নাই, পুরাতন মেল থাকলেই যে হবে তার কিন্তু মানে নাই। স্যার আমার মেলটা খুলছিলাম আজকে 3 মাস হয়েছে, আমারটা সাথে সাথে ভেরিফাই দিয়ে দিল। ভাই আপনার কপালটা ভালো, বুঝছেন? এ না আর কিছু করে লাভ নাই। আতিকুর ভাই হ্যাঁ, আপনি মানে এ না যে আমি ভুল করছি, আমি তো ঠিকভাবেই আরে না করছি। সমস্যা নাই, প্রসেসিং আছে, একটা সপ্তাহ যাক আগে। আতিকুর 5 ভাইটারও দিন। যে ভেরিফিকেশনের প্রসেসিং এ আছে, সমস্যা নাই। ওকে স্যার। প্যারা নাই, রিল্যাক্সে থাকেন, হয়ে যাবে। আর আমার প্রোফাইল দিয়ে করছি, এখান স্যার থেকে তো আমি চেক করতেছি, তারপরে যদিও না হয় অন্য ব্যবস্থা আছে এটা ভেরিফাই করার। স্যার ভিন্নভাবে কিভাবে ভেরিফাইড করা যাবে প্রসেস দেখাবেন না আমাদেরকে? এই কাম সারছে ভাই, মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই ভাই। আমি এখন আসি, আপনারা সবাই ভালো থাকেন। আগামীকাল একটা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।